আমাদের রোধের সম্পর্কগুলো আসলে ভালোভাবে বুঝতে পারি, যে রোধগুলো আসলে কখন সিরিজে আছে, রোধগুলো আসলে কখন প্যারালালি আছে, আবার কোন কোন রোধগুলা সিরিজে আছে, কোন কোন রোধগুলা প্যারালালি আছে। এই সমস্ত জিনিসপত্র আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সব আলহামদুলিল্লাহ বেশ চমৎকার ভাবে আমরা চলতরিতের ব্যাপার স্যাপার বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ, এইখানে কি জানি হয়েছে, মিশন বার্ষিকের ক্লাস আসলে তোমরা আমাদের মিশন বার্ষিকের প্লে লিস্ট গুলা যদি দেখো, অবশ্যই এখন দেখার দরকার নাই, পরে দেখবেন যখন লাইভ ক্লাস চলতেছে না। সো মিশন বার্ষিকের আমাদের যেই ক্লাসগুলো আমরা এখন ইউটিউবে আপলোড করছি, এই ক্লাসগুলোর আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা খুব কম্প্যাক্ট একটা ক্লাস নিতে চাইছি, যে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে একটা ক্লাস নিতে চাইছি। কোনো ভাইয়ার এখানে দেখা গেছে যে কারো কারো ক্লাস হয়তো বা 1 ঘন্টা 40-50 মিনিটে শেষ হয়ে গেছে। সো এই ক্লাসগুলো হচ্ছে সেই স্টুডেন্টদের জন্য যাদের আসলে বার্ষিক পরীক্ষার আগে মোটামুটি সবগুলা চ্যাপ্টারের উপর দখল হয়ে গেছে, সবগুলা চ্যাপ্টারের, আর আমাদের আছেই বা কয়টা চ্যাপ্টার, যদি আমাদের পার সাবজেক্টে যদি 9টা 10টা 11টা করে চ্যাপ্টার থাকে, সো এই 9 10টা 11টা চ্যাপ্টার আমরা যদি পড়ে ফেলি তাহলে এই প্রতিটা চ্যাপ্টারের উপর আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। সো এই হচ্ছে আমাদের মিশন বার্ষিকের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এবং এই প্রত্যেকটা প্রোগ্রামের বা প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা আপনাদের অ্যাপে ঢুকে এক্সাম গুলাও দিতে পারবেন। এবং এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের অ্যাপের স্টুডেন্টদের জন্য না, ইউটিউবে যেহেতু আমরা আপলোড করছি, সো এই ক্লাসগুলো করে আমরা চাই বাংলাদেশের সব স্টুডেন্টরা যাতে উপকৃত হয়। সো তোমার যারা বন্ধু বান্ধব আছে যারা শিখতে পড়ছে না, সো এইখানে এটা আমরা চাই যে তোমাদের যত বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি যারাই আছে সবাই শিক্ষার প্রতি আগ্রহী হোক। তো এই আগ্রহ জাগানোর সবচাইতে বড় নিয়ামকটা হচ্ছে তুমি। এবং আরো স্পেসিফিকলি বললে, তোমার ভালো রেজাল্ট, তোমার পড়াশোনাটা ভালো হচ্ছে, তুমি ক্লাসে স্কুলে খুব ভালো পারফর্ম করছো, ফাইনাল পরীক্ষায় ভালো পারফর্ম করলা, বোর্ড পরীক্ষায় টেস্ট পরীক্ষায় তুমি ভালো পারফর্ম করলা, তখন অ্যাকচুয়ালি মানুষজন জানতে চাইবে আরে মিম কোথায় পড়াশোনা করছে, রুবাইয়াত কোথায় পড়ছে, ঠিক আছে। সো এই যে মানুষগুলোর কথা জানতে চাইবে, সো তখন আমরা অ্যাকচুয়ালি বা তখন তোমরা নিজেরাও বলতে পারবা যে হ্যাঁ আমি শিখতে পড়ছি। সো এই জায়গায় আমি আপনাদের সবাইকে বলবো, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ হিউম্যান বিইং, আসলে মানুষ হিসেবে আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত আমি একজন ভালো মানুষ হইতে চাই। তো এটা আসলে বাংলাদেশের 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ সবাই ভালো মানুষ হইতে চায়, পৃথিবীর 800 কোটি মানুষ ভালো মানুষ হইতে চায়। তো এই ভালো মানুষ হওয়ার ডেফিনেশনটা কি? ভালো মানুষ হওয়ার অনেক ডেফিনেশন হইতে পারে, একটা ডেফিনেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি ভালো মানুষ হইতে চাই ইন এ সেন্স, আমি এমন উপায়ে আমি আমার জীবন অতিবাহিত করতে চাই যে আমার লাইফে আমি অন্যান্য মানুষের কাছ থেকে যতটা মিনিমাম কম সাপোর্ট বা হেল্প নিয়ে আমি আসলে আমার জীবন সুন্দরভাবে লাইফ লিড করতে পারি, এবং এর সাথে আমি কত বেশি মানুষকে হেল্প করতে পারি। হেল্প নেওয়ার বেলায় হ্যাঁ যদি হেল্প পাওয়া যায় দ্যাটস ফাইন, বাট চেষ্টা করব যতটা কম নিয়ে পারা যায়, মিনিমাম নিয়ে যতটা বেশি প্রোভাইড করা যায়। সো আপনি আপনার সোসাইটিকে, আপনি আপনার দেশকে, আপনি আপনার বন্ধুদেরকে, আপনি আপনার ফ্যামিলিকে, আপনার বাবা মা ভাই বোনকে, বা আরো আপনার নিয়ার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি কতটা ভালো সাপোর্ট দিতে পারছেন। এখন আজকের তারিখে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিবা, নাফিজ, ইশতিয়াক, জিহান, ঠিক আছে, এরা এদের ফ্যামিলিকে সাপোর্ট দিবে, আবার আমি মাসুদ জাভেদ জিমি আমারও আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। তো এই সাপোর্ট দেওয়ার স্টাইলটা ভিন্ন, এক্সপেকটেশনটা ভিন্ন। তোমার কাছ থেকে এই মুহূর্তে দ্য বেস্ট পসিবল থিং তোমার মা বাবা ওনারা হয়তো পাইতে পারেন যে হ্যাঁ তুমি পড়াশোনা খুব ভালো করে করছো, এর বাইরে তুমি ভালোভাবে ভালো আচরণ করছো মানুষের সাথে, মানুষের সাথে ভালো কথাবার্তা বলছো, বাসায় হয়তো মাকে বা বোনকে দুইটা কাজে, বাসার কোনো একটা দুইটা কাজে হেল্প করছো। সো এই ব্যাপারগুলা, বা বাবাকে বৈষয়িক কোনো কাজে তুমি হেল্প করছো, যে বাবার দুইটা হিসাব গুছায় দেওয়া, কাজ করা, নাইলে এত হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ পড়ে করলেন কি। সো বাপের একটু হেল্প করা, বড় ভাইয়ের একটু হেল্প করা। সো এই জিনিসগুলো যদি করেন, এইটা আজকের তারিখে আপনার জন্য বেস্ট পসিবল থিং যেটা আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। যখন আমার সমান হবেন, যখন আপনি যে কোনো একটা পাবলিক ভার্সিটি থেকে পড়াশোনা করে বের হবেন, বুয়েট থেকে পাশ করে বেরোছেন বা যে কোনো ভার্সিটি থেকে, সো ওই সময় আসলে আপনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি শেয়ার করার দায়িত্ব আপনার, কোনো কোনো ক্ষেত্রে শেয়ার না করে পুরাটাই হয়তো আপনাকে হচ্ছে বিয়ার করতে হইতে পারে। সো ওই সময় ফ্যামিলির যা এক্সপেন্স আছে বা যা কিছু দায়িত্ব আছে সবকিছু আপনাকে মেনটেন করতে হয়। সো সময় টু সময় আমাদের রেসপন্সিবিলিটি পাল্টায়, আমাদের কাজের ধরন পাল্টায়, বাট ইন এ
নাটশেল ইন এ গ্রেটার ভিউ আমি যদি বলি, তো আমি আসলে ভালো মানুষ হইতে চাই। দিন শেষে আমি চেষ্টা করি ভালো মানুষ হইতে। অনেকদিন ধরে চেষ্টা করতেছি। কয়েক বছর হয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে চেষ্টা করতেছি এবং এখনো চেষ্টা করি, প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করি। পারি অনেকদিন অনেক সময় পারি। কোনো মুহূর্তে আসলে পারি না। হঠাৎ করে ধাক্কা খাই, উষ্টা খাই, আমার ধৈর্য ছিঁড়ে যায়, আমার নার্ভ ছুটে যায়। আমি কোনো একটা খারাপ কাজ করে ফেলি, কটু কথা বলে ফেলি, কোনো একটা মানুষকে আচরণে, কাজে, কথায় হয়তো হার্ট করে ফেলি, বা যেই কাজটা আমি করে ফেলছি সেটা আমার কাছে জাস্টিফাইড মনে হয় না। হ্যাঁ, সেরকম কাজ কোনো না কোনোদিন আমার দ্বারা হয়ে যায় বা কথা বলা হয়ে যায়। সো সেই দিনগুলো আমি খুব অনুতপ্ত হই, আমি অনুশোচনা করি এবং দিন শেষে আমি ঘুমাইতে গেলে আমি চিন্তা করি যে আসলে এই কাজটা আমার এভাবে করা উচিত হয় নাই। এই কাজটা যদি আমি অন্যভাবে করতাম, এই কথাটা যদি আমি এইভাবে বলতাম, তাইলে আমার সামনের মানুষটা আজকে যতটা খারাপ ফিল করছেন ততটা হয়তো খারাপ ফিল করতেন না। ওকে, ফাইন, শুকর আলহামদুলিল্লাহ। নেক্সট ইনশাআল্লাহ ভালো করব। সো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্যাট ওয়ান থিং, দিস ইজ দ্যাট ওয়ান লাইন। আরো অনেক লাইন আছে আমার জীবনে, বাট দিস ইজ দ্যাট ওয়ান লাইন যেটা আমি আমার জীবনে সবসময় আহ কি বলবো, মনে রাখার চেষ্টা করি। আমি সবসময় কোনো একজন মানুষের সাথে ঠিক সেইভাবে ব্যবহার করি, যেই ব্যবহারটা আমি পাইলে খুশি হইতাম। হইতে পারে তিনি আমার বাড়িওয়ালা হইতে পারেন, তিনি আমার অফিসের বস হইতে পারেন, এনাম ভাই হইতে পারেন, তিনি আমার বাসার সামনের মুদি দোকানদার হইতে পারেন, তিনি একজন সিএনজি চালক হইতে পারেন যিনি আমাকে অফিসে নিয়ে আসছে। মানে সমাজ ব্যবস্থায় তিনি আমার চাইতে উঁচু স্তরের মানুষ হইতে পারেন, আমার সমান লেভেলের মানুষ হইতে পারেন, সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল সবকিছু মিলায় আমার চাইতে কম আয় রোজগার করছেন, সেরকম একজন মানুষও হইতে পারেন। বাট দিন শেষে আমার ব্যবহারটা যেন এরকম হয়, ভাই এখানে এই ব্যবহারটা আমি পাইলে খুশি হইতাম, তো এই ব্যবহারটা আমি করার চেষ্টা করি। আমি আমার বাচ্চাদের সাথেও ঠিক সেভাবে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু বাচ্চারা মাঝে মধ্যে খুব দুষ্টুমি করে। ঠিক আছে, আচ্ছা, বার্ষিক পরীক্ষার সময় ক্লাস কিছুদিন আমরা বন্ধ রাখবো, সেটা জানাই দেওয়া হবে আপনাদেরকে। চলেন আমরা হচ্ছে চলবিদ্যুৎ লেকচার নাম্বার 5 আমরা শুরু করব। আজকে আমি ভিডিও দিয়েছিলাম এবং আজকে আমি বলেছিলাম যে আজকে আমরা কি করব, আমরা হচ্ছে আজকে অনেক সার্কিট সলভ করব। আজকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে অনেক সার্কিট সলভ করব। তো এখানে এই সার্কিট গুলোর কথা আছে, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, শর্ট সার্কিট, বর্তনীর ক্ষমতা। তো এই সমস্ত জিনিসপত্র আমরা হচ্ছে পড়ব, এই সমস্ত জিনিসপত্র আমাদের পরীক্ষায় আছে, আমরা এই জিনিসপত্রগুলো পড়ব। বাট তার আগে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে একটু জানাই দেই, সেইটা হচ্ছে এইটা আমাদের আপকামিং একটা, এটা আমাদের প্রতি বছর বাৎসরিক একটা ইভেন্ট, আমাদের এটা আমরা বলে থাকি, এটা আপনাদের সাথে আমাদের ভালোবাসা শেয়ার করার একটা ইভেন্ট। গত বছর তোমরা যারা এই ডিসেম্বরের আগে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আমাদের এই ব্যাক টু স্কুল, আমরা এই প্রোগ্রামটাকে বলি হচ্ছে ব্যাক টু স্কুল। সো এই ব্যাক টু স্কুল প্রোগ্রামে যারাই হচ্ছে তোমরা জয়েন করেছিলা, সো এই ব্যাক টু স্কুল প্রোগ্রামে গত বছর আমরা তোমাদেরকে খাতা দিয়েছিলাম, এরপরে কলম দিয়েছিলাম। কলমগুলো আমি পাই নাই। এনাম ভাই আমাকে কলম দেন নাই? এনাম ভাই, আচ্ছা এনাম ভাই আসতেছে। তো এরপরে ব্যাগ দিয়েছিলাম, আরো অনেকগুলো গিফটস আমাদের ছিল। সো এই বছর যারা আগামী বছর, তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে, তোমাদের বার্ষিক পরীক্ষা নভেম্বরে শুরু হইলে নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে। সো বাকি সময়টা তোমরা কি করবা? গুড, অনেকেই ভর্তি হয়েছো, অনেকে গিফটও পেয়ে গেছো। এখানে দুইটা জিনিস একটু বলি, গিফটের অনেকগুলো পার্ট আছে। কিছু গিফট ডিজিটাল গিফট, কিছু গিফট আপনি আসলে একটা কোর্স পাবেন, যেটা হচ্ছে আপনাকে হাতে কলমে আমরা এআই ব্যবহার করে, আপনি জানেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়া, সো এআই অ্যাকচুয়ালি পুরো দুনিয়াটাকে চেঞ্জ করতেছে। এবং মাঝে মধ্যে আমি এনাম ভাইয়ের সাথে যখন পড়ালেখা বাদে, যে ভাই এসএসসির ব্যাচকে কি পড়াবো, এইচএসসির ব্যাচকে কি পড়াবো, এইগুলার বাদে যখন এনাম ভাইয়ের সাথে ওই এআই নিয়ে কথাবার্তা বলা হয় এবং এনাম ভাই যখন 2-4টা সেন্টেন্স আমাকে বলে, এন্ড আই থিঙ্ক লাইক ওয়াও, এগুলা না ভাই সায়েন্স ফিকশন মুভিতে দেখছিলাম। এনাম ভাই বলে, হ্যাঁ, যেটা সায়েন্স ফিকশনে দেখছো এটা 2 দিন বাদে তোমার হাতে এসে দাঁড়ায় থাকবে। জাস্ট তুমি আজকের তারিখে চিন্তা করো, তুমি ভিডিও কলে কথা বলতেছো, হোয়াট এভার, তুমি আমাকে এই ক্লাসটা একটা লাইভ ক্লাসে দেখতেছো এবং এই মুহূর্তে আমি ঢাকায় আছি, আপনি হয়তো দিনাজপুর, রংপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর, খুলনা, সিলেট, চিটাগাং, মানে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আছেন, 2 দিন বাদে সারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারেন। সো এই যে এই অ্যাক্সেসিবিলিটি, এটা 20 বছর আগে মানে সায়েন্স ফিকশন মুভিতে দেখানো হইতো। সো যাই হোক, সো ওই জায়গায় আপনার আসলে এআই শেখাটা অনেক বেশি জরুরি। আর আপনাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি আপনাদের সাথে দিন দুনিয়া নিয়ে আরো অনেক কথা বলবো। টাঙ্গাইল থেকে আসেন, পাবনা থেকে আসেন, মাদারীপুর থেকে আসেন, লাভ ইউ বাচ্চা লোক। আচ্ছা, গিফট পেয়ে যাবেন, আমি গিফটের ব্যাপারে বলতেছি। সো প্র্যাকটিক্যাল এআই, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট, একটা ডিজিটাল কোর্স, এবং আপনারা হচ্ছে আমাদের দিবা আপু আছে, আমাদের সামি ভাইয়া আছে, এবং সবার পছন্দের রিফাত ভাইয়া আছে। সো এই রিফাত ভাইয়া এবং সামি ভাইয়া এবং দিবা আপুর সাথে আপনারা স্পোকেন ইংলিশের একটা কোর্স পাবেন, যেই কাজগুলা করে ইংলিশ আরেকটা জিনিস ভাই, এই ল্যাঙ্গুয়েজটা মানে
এটা আসলে এখন ওয়ার্ল্ড এভাবে দাঁড়ায় গেছে। মানে আমার কাছে তো আসলে আমার মাতৃভাষা, আমার বাংলা ভাষাই সর্বোচ্চ সেরা ভাষা। এর চাইতে বড় বেশি ভালো লাগার ভালোবাসার কোনো ভাষা হইতেই পারে না। এবং আমাকে যদি জিজ্ঞেস করে তোমার কাছে কোন ভাষা খটমট লাগে, যে কঠিন, আমি বলবো ভাই এটা বোধহয় জাপানের ভাষা বা কোরিয়ার ভাষা। এখন আপনি জাপান বা কোরিয়ার একজন নাগরিকের সাথে কথা বলেন, ওই দেশের একজন মানুষের সাথে কথা বলেন, সে বলবে ভাই আমার এই জাপানের ভাষা এইটাই সবচাইতে মিষ্টি ভাষা, এইটাই সবচাইতে শ্রুতিমধুর ভাষা। তো এখন যার যার কাছে তার ভাষা আসলে সবচাইতে পছন্দের, সবচাইতে ভালো লাগার জায়গা। বাট রাইট এট দিস মোমেন্ট, এই একবিংশ শতকে দুনিয়া আসলে যে জায়গায় দাঁড়ায় আছে, ইংরেজি ভাষাটা এমন একটা জিনিস যে তুমি যে কোনো জায়গায়, তুমি হায়ার এডুকেশনে যাইতে চাও, তুমি এই ক্লাসে আমি যদি এখন একটা পোল দেই, কয়জন ডাক্তার হবা, কয়জন ইঞ্জিনিয়ার হবা, কয়জন অন্য কিছু হবা, আমার ধারণা মোটামুটি 90 থেকে 95% এরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইতে চায়। 90 থেকে 95% এরা কিছু ডাক্তার হইতে চায়, কিছু ইঞ্জিনিয়ার হইতে চায়, আর বাকি 2-4-5% বলবে আমি টিচার হইতে চাই, আমি ব্যাংকার হইতে চাই, আমি শাহির ভাইয়ের মতো একজন এন্টারপ্রেনার হইতে চাই, আমি একটা স্টার্ট আপ দিতে চাই, বা কেউ বলবে আমি পলিটিশিয়ান হইতে চাই। ঠিক আছে, এরকম হয়তো থাকবে। সো দিজ আর দ্য থিংস, আমাদের অনেক আউট নলেজ দরকার। সো ওই সমস্ত আউট নলেজের ভিতরে আপনি যদি হায়ার এডুকেশনে যাইতে চান, আপনি ডাক্তারি পড়তে চান, এই যে শুরু হয়ে গেছে ডাক্তারি পড়তে চাই, ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, ঠিক আছে, হবে ইনশাল্লাহ। বাংলাদেশ তো আমাদেরই বেটা। এখন কথা হচ্ছে খালি ডাক্তার ইঞ্জিনিয়ার কি একটা দেশে দরকার, আরো অজস্র ওয়ার্ক ফোর্স দরকার ভাই। আমরা চাই, আমরা চেষ্টা করি তোদেরকে সেই সমস্ত ওয়ার্ক ফোর্সের দিকে তোদেরকে চিনায় দেওয়ার জন্য, যে যান বাবা আরো হাজার হাজার অপশন আছে। এবং মেডিকেলে আজকেও সিট কমাইছে। তো চাইলেই এখন লাখ লাখ মানুষ ডাক্তার হইতে পারবে না, লাখ লাখ মানুষ ডাক্তার হয়ে মানুষ যাবে কোথায়, হোয়াট এভার। সো হ্যাঁ, ইংলিশ লাগবে। আপনি ডাক্তারি পড়েন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি এর বাইরে যে কোনো হায়ার এডুকেশনে যান, আপনি অবশ্যই ইংলিশে পড়ালেখা করবেন, কোনো অপশন নাই ভাই। ইঞ্জিনিয়ারিং এর সমস্ত বই ইংলিশে লেখা, কই যাবেন। সো হ্যাঁ, দিস আর দ্য থিংস। এই কোর্সগুলো আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের অ্যাপের ভেতরে। শিখর একটা ফাটাফাটি ব্যাগ পাবেন। আমার এই ব্যাগটা একটু বাইর করা দরকার, আমার এই ব্যাগটা অনেকদিন ধরে বাসায় রয়েছে। তো এই ব্যাগটা আমি নিয়ে আসবো, নেক্সট দিন তোদের সামনে ব্যাগ নিয়ে একটা ডেমো দিব। এন্ড আরেকটা যেটা জিনিস আপনি পাবেন, অনেকেই এইটার ব্যাপারে কথা বলতেছেন, দ্যাট ইজ ফিউচার বুক। এবং এই ফিউচার বুক ব্যাপারটা এমন যে এটাকে আমি এভাবে বলতে পারি বা বলি, আসলে বলতে পারি না এমন না যে ভাই আপনি কষ্ট করে বলতেছেন নাকি, না। দিস ইজ দ্যাট ওয়ান কাইন্ড অফ বুক যেটা আজকের আগে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বানায় নাই। এবং এটা আমি কখনোই বলবো না, এটা ইভেন কেউ বলবে না যে এনাম ভাই এই বইয়ের পিছনে, বা আরো আমাদের অনেক টিম মেম্বাররা আছে এরা এই বইয়ের পিছনে অনেক এফোর্ট দিছে। সত্যি কথা, আমি অনেক বেশি এই বইগুলায় আমার যা নলেজ পার্ট, হ্যাঁ ফিজিক্সের কোশ্চেন গুলা দেখে দেওয়া, এইটুকু কাজ আমি করছি। গুড, কেউ কেউ মেসি হইতে চায়, লাভ ইউ, খেলা হবে বেটা, খেলা হবে। আচ্ছা কথা শুনো, তো এই ফিউচার বুক ব্যাপারটা হচ্ছে দ্যাট ওয়ান কাইন্ড অফ বুক যেটাতে আমরা বইয়ের সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম, সহজ বাংলায় আমরা আমাদের অ্যাপকে ইন্টিগ্রেটেড করতে পারছি। এবং আপনি যখন একটা চ্যাপ্টার পড়া শেষ করবেন, যে কোনো একটা কিছু কমপ্লিশন কখন হয়েছে জানেন? মানে আমি একটা সূত্র পড়ছি, ঠিক আছে, বস্তুর উপর বাহ্যিক বল শূন্য হইলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সরল পথে সমবেগে চলতে থাকবে। এই যেটা আপনি মুখস্থ একবার কইছেন চোখ বন্ধ করে, এইটা আপনি আসলে আওড়াইতে পারছেন। এখন পুরো একটা চ্যাপ্টার কি আপনি মুখস্থ বলবেন নাকি? সো পুরো একটা চ্যাপ্টার আপনি আসলে কি করবেন, এক্সাম দিবেন। সো এই ফিউচার বুকের মধ্যে এরকম আরো অজস্র ফাটাফাটি অপশনস আছে, ফিচার্স আছে। এর মধ্যে একটা ফিচার্স হচ্ছে আপনি প্রতিটা চ্যাপ্টার শেষ করার পরে আপনি সরাসরি আমাদের অ্যাপে চলে আসতে পারবেন কিউআর কোড স্ক্যান করে, এবং এই চ্যাপ্টারের উপরে এই বইতে যা যা ইনফরমেশন আছে সেইটার উপর বেস করে আপনাকে একটা এক্সাম দিতে বলবে। সো দিস ইজ দ্যাট ওয়ান কাইন্ড অফ ইন্টিগ্রেশন, যেটা আসলে আমরা সবসময় বলি, আমরা যেটা বলি মানে শিখো কি করে, শিখো লাইক, শিখোতে এনাম ভাই ম্যাথ পড়ায়, শাওন ভাই শিশির ভাই কেমিস্ট্রি পড়ায়, জিমি ভাই শুভ ভাই ফিজিক্স পড়ায়, তো শিখো পড়ায়। ইটস নট এন্টায়ারলি লাইক দ্যাট। শিখোতে পড়ানোর বাইরে আরো অনেক কিছু আছে। শিখোতে আপনাদের বড় ভাই বোনদের জন্য রিটেন এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। আপনারাও লক্ষ্য জিপিএ 5 কোর্সে গেলে আপনারা রিটেন এক্সাম দিতে পারবেন। বাংলাদেশে অ্যাপ বেসড রিটেন এক্সাম আর কোথাও হয় না। এমসিকিউ এক্সাম তো আমরা এটাকে পুরো এখন এক্সাম ফিচারে নিয়ে গেছি, প্র্যাকটিস কুইজ ফিচার। দ্যাটস হেল লট অফ ডিফারেন্ট থিং, এত সুন্দর হয়েছে। সো এই যে ফিউচার বুকটা, এটা আমাদের আরেকটা লেভেল, আরেকটা ধাপ। আমি যেটা বলতেছিলাম যে এই ফিউচার বুক এইটা এরকম না যে আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি, বাট এটা
এখনো 100% যে জায়গায় আমরা আসলে দেখতে চাই সেখানে 100% এখনো পৌঁছায় যায় নাই, 100% আসলে পৌঁছায়ও না কোনোদিন। সো ইটস এ জার্নি, আমরা পারফেকশনের দিকে যাইতে চাই। সো ইনশাল্লাহ এই ফিউচার বুকে আরো অনেক ফিচার আসবে, বাট রাইট এট দিস মোমেন্ট, আজকের তারিখে ভাই এই ফিউচার বুকটায় এত দারুণ সব জিনিসপত্র ইন্টিগ্রেটেড হচ্ছে যেটা আসলে তোমরা এর আগে কখনো কোনো বইতে পাও নাই। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলতেছিলা যে ভাই ফিউচার বুক বা এই গিফট এখনো পাই নাই, ব্যাপার হচ্ছে দুইটা জিনিস। এক হচ্ছে আপনার সামনে হচ্ছে ফাইনাল এক্সাম। তো এই ফাইনাল এক্সামের আগ মুহূর্তে আপনাকে তো আগামী বছরের বই দেওয়ার কোনো কারণ নাই, সেইটা একটা জিনিস। এন্ড আরেকটা জিনিস হচ্ছে শেষ মুহূর্তে অনেকগুলা ঢাকার, বেসিক্যালি আমরা যেহেতু ঢাকায় আছি, ঢাকার অনেকগুলা নামকরা স্কুলের বার্ষিক পরীক্ষার কোয়েশ্চেন আমরা আসলে কালেক্ট করি, এবং এই বার্ষিক পরীক্ষার কোয়েশ্চেন গুলা কালেক্ট করে আমরা আসলে বইয়ের মধ্যে সেগুলাকে ইন্টিগ্রেটেড করি। সো ওই বার্ষিক পরীক্ষার পরে কি, বার্ষিক পরীক্ষার পরে যে কোয়েশ্চেন গুলা থাকবে ওগুলাও কিছু কিছু আমরা আমাদের ফিউচার বুকের উপরে দিব। সো ফিউচার বুক এখন অ্যাকচুয়ালি অন দা ওয়ে, আমাদের কাজ চলতেছে, আমাদের বেসিক লেআউটের কাজ শেষ, আমরা ওয়েট করতেছি এই ফাইনাল পরীক্ষাটা শেষ হবে বা এই ইন বিটুইন টাইমে আমরা আসলে বইগুলা রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিব। দ্যাটস অল। সো এই হচ্ছে ঘটনা। সো দ্যাট ইজ ইট, আমাদের ব্যাক টু স্কুল প্রোগ্রাম এই তো বলে ফেললাম, সবকিছু বলা আছে। এর বাইরেও কোনো কথাবার্তা জানার থাকলে 16780 তে কল দিয়েন। ওকে, থ্যাংক ইউ। আসেন আসেন আমরা শুরু করি। আসেন, আমরা আজকে কি করব? আমরা আজকে বেসিক্যালি সার্কিট সলভ করব। আমরা আজকে কি করব? আমরা আজকে হচ্ছে সার্কিট সলভ করব। তো এই সার্কিট সলভের ভিতরে যদি আসি, সার্কিট সলভের ভিতরে যদি চলে আসি, শুরুতেই একটা ছোট্ট সার্কিট দিয়ে একটু দেখি। আজকে একটা উড়াধুরা ভিডিও দিছিলাম। সচরাচর এইসব উড়াধুরা ভিডিও আমি আসলে বানাই না, মানে কেমন লাগে, মনে হচ্ছে যে কি হয়ে যাচ্ছে, আপনি কি ফিজিক্স পড়াবেন না, আপনি যে ভিডিও বানাচ্ছেন কেন? তো যাই হোক, আজকে একটা উড়াধুরা ভিডিও বানালাম। তোরা দেখছিস কিনা আমাদের এই এসএসসি 27, তোরা এসএসসি 27 না বাবু? তাই তো হওয়ার কথা। এসএসসি 27-এর গ্রুপেও আপলোড দিছিলাম, ক্লাস 9-এর গ্রুপে, আবার অন্য একটা গ্রুপেও দিছিলাম, আমাদের শিখবো জিতবো গ্রুপেও দিছিলাম। আচ্ছা, সো এইখানে ধরে নিলাম এইটা কত, এইটা হচ্ছে 6 ওহম, এইটা কত, এইটা হচ্ছে 6 ওহম। আচ্ছা, এইখানে কত, এইখানে ধরলাম এইটা হচ্ছে 4 ওহম, এইটা হচ্ছে 4 ওহম। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে এটা এইখান থেকে দিলাম, এইটা এইখান থেকে দিলাম হচ্ছে এই পর্যন্ত, এইখানে দিলাম কত, এইখানে দিলাম হচ্ছে 5 ওহম। আচ্ছা, আপনাকে দুইটা বিন্দু দেওয়া আছে, আপনি ধরে নেন যে এইখানে একটা বিন্দু দেওয়া আছে কত, বি বিন্দু, এইখানে একটা বিন্দু দেওয়া আছে কত, এ বিন্দু। তো আপনাকে বের করতে বলছে আর ইকুইভ্যালেন্ট, তুল্য রোধ বিটুইন এ বি, এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত, এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত, এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত? দেখি সলভ করে কোন ব্রিলিয়েন্ট মানুষটা আমাকে সবার আগে অ্যান্সার দেয়, আমি সেটার জন্য ওয়েট করছি। মাহমুদুল্লাহ ব্রো, এনিওয়ান? হ্যালো ব্রাদার্স, কেউ আছো বাইরে? রবিন, গুড। ফুয়াদের কাছ থেকে অ্যান্সার পাইছি। রবিন, মাহমুদুল্লাহ, একজনের নাম ছোট ভাই ফয়জু। ব্রো সিরিয়াসলি, এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, তুমি পড়তে আসছো, মানে ঠিক আছে, মানে আমার দেখতে কি মনে হয় আমি জানি না, আমি কিন্তু তোমার ওই স্কুল কলেজে যে স্যাররা পড়াচ্ছেন। ব্রো, আমি কেন জানি মাউস পাচ্ছি না এবং এটাও পাচ্ছি না, একটু দেখো, দুইটার একটাও পাচ্ছি না। ওকে, ঠিক আছে, মানে তুই তোর স্যার মনে কর তোকে জিজ্ঞেস করলো এই তোর নাম কি, তুই বললি স্যার আমার নাম ছোট ভাই ফয়জু। কি নাম? আমার নাম স্যার ছোট ভাই ফয়জু। তুই এটা বলবি? তোর নাম ফজলুল হইতে পারে বা ফয়জুই হইতে পারে, তুই বলবি স্যার আমার নাম ফয়জু, শেষ। ছোট ভাই ফয়জু, আধ্যাত্মিক ব্যাপার, আধ্যাত্মিক। ওকে, আর মাউসটা কি ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন, যারা অ্যান্সার করছেন ভেরি গুড। 15 অনেকে বলতেছেন, 15 বলছেন, 25 বলছেন, 5 বলছেন, অনেক কিছু বলছেন।
একটাও হ্যাঁ একটা কারেক্ট হয়েছে, অবভিয়াসলি একটা কারেক্ট হয়েছে, কোনোটাই কারেক্ট না হলে কেমন হবে। সো আসেন যেটা কারেক্ট হয়েছে সেটা আমরা একটু দেখি। তাহলে এই জায়গায় আমরা কি করব, আমরা অনেকটা জায়গাতেই আমরা কি করব, সার্কিটের জন্য বিন্দু মেথডটা ব্যবহার করব। বিন্দু মেথড আমরা গতদিন কথা বলছিলাম, হোয়াট ইজ বিন্দু মেথড? যতক্ষণ পর্যন্ত রোধ বা অন্য কোনো আইটেমকে পাড়ি দিবে না, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যাটারি পাড়ি দিবে না, ততক্ষণ পর্যন্ত বিভব পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত বিন্দু পাল্টাবে না। তাহলে খেয়াল করেন এই পাশে এইটা কি আছে, এটা আছে হচ্ছে এ বিন্দু। সবাই মনোযোগ দাও যারা পারছো, ভেরি গুড। এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে মোস্ট প্রবাবলি 5 ওহম। সো 5 ওহমের বাদে যা আসছে সবাই ভুল করছো। 5 ওহমের বাদে, 5 ওহমও হবে না বেসিক্যালি, এটা 5 ওহম কে বলছে তোকে? এটা থেকে 5 ওহম কে বলছে? 5 ওহমও হবে না। আমার মনে হচ্ছে এটার অ্যান্সার 5/2 ওহম, যদি আমি খুব বেশি ভুল না করে থাকি। আমার যদি চোখের দেখায় খুব বেশি ভুল না হয়, আমার ধারণা এটা 5/2 ওহম। আমি শিওর না, আসেন দেখি। তার মানে কারোরই হয় নাই, কারোরই হয় নাই। আমিও চোখের দেখায় ভুল করছি কিনা আমি জানি না। আসেন চলেন দেখি। তো এই যে আসেন চলেন দেখি, তার মানে ভাই এখন আর কারো কমেন্ট দেখবে না, আপনারা বাধ্য আমার প্রতিটা কথা শোনার জন্য। তাহলে খেয়াল করেন এই যে এ বিন্দু আছে, এই এ বিন্দুকে ধরে আমি উপরে গেলাম, খাসকাটা 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 খাসকাটা, এই এ বিন্দুকে ধরে খাসকাটা 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 করে আমি উপরে আসলাম, এইটুক পর্যন্ত আসলাম। তাহলে এইটুক পর্যন্ত আসলে এটা কি হবে? এ বিন্দু হবে। আচ্ছা, এখন এই এ বিন্দুর বামে একটা রোধ আছে 6 ওহম, আবার এ বিন্দুর ডানে একটা রোধ আছে 5 ওহম। সো রোধকে পাড়ি দিলেই কি হবে? রোধকে পাড়ি দিলেই বিন্দুর মান পাল্টাবে। সো বিন্দু আমি পরে পাল্টাবো, রোধকে পাল্টাইলে বিন্দু পাল্টাবে, বিন্দু আমি পরে পাল্টাবো। তার আগে আমি চিন্তা করলাম এইটা কি আছে স্যার, এইটা আছে হচ্ছে বি বিন্দু। আপনি ধরলেন এই বি বিন্দুটাকে। সবে এবার ওই পাশ থেকে আসেন, আবারও আমরা কোথায় খেলতেছি? আমরা শুধু একটাই জায়গাতে খেলবো অনেকক্ষণ, সেটা হচ্ছে বিন্দু মেথড। তাহলে এই যে বিন্দু মেথড আছে, এই বি বিন্দুকে ধরেন। তাহলে বি বিন্দুর বাম পাশে কি আছে? 4 ওহম। এখন 4 ওহমকে পাড়ি দিলেই কি হবে? রোধ পাড়ি দিছি, তার মানে বিন্দু পাল্টাইছে, তার মানে বিভব পাল্টাবে। সো বিভব পাল্টাবো পরে, তার আগে উপরে যাই। এইখানে মনে করেন খাসকাটা খাসকাটা খাসকাটা, এই খাসকাটা 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 বাম পাশে গেলাম, এইটা একটা কি সরল তার। তো এই পুরোটা কি? এই পুরোটা একটা বিন্দু না? তাহলে এই পর্যন্ত এইটাকে কি বলা যাবে? এটাকে বলা যাবে বি বিন্দু। এইটুক পর্যন্ত আশা করি কারো আপত্তি নাই। একটা লম্বা তার, যেই তারের মধ্যে কোনো অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, কোনো রোধ, বাল্ব লাইটস, ফ্রিজ, এসি, টিভি, ব্যাটারি কিচ্ছু নাই, পুরাটা একটা রাশি। তাহলে পুরাটারে আমি কি বলবো? এটা হচ্ছে একটা তার, এটা একটা বিন্দু। আচ্ছা এখন আসেন, এখন আপনি কি দেখতেছেন যে ভাই আমি যদি এই এ বিন্দুকে ধরে এই 5 ওহম পাড়ি দিতাম, সবাই কথা শুনো, অর্থ কইছিলি, এ বিন্দুকে ধরে আমি যদি এই 5 ওহম পাড়ি দিতাম, তাইলে 5 ওহমকে দেখো, 5 ওহমের এক পাশে কি আছে? বি বিন্দু। 5 ওহমের এক পাশে কি আছে? এ বিন্দু। তাহলে তো ঠিক আছে, কারণ রোধের দুই পাশে দুইটা বিন্দু, রোধের দুই পাশে দুইটা বিন্দু থাকবে, এটা ফাইন, 100 ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো সবগুলা রোধ কিন্তু আমার ধরা হয় নাই, এই যে মাঝখানে একটা 6 ওহম লুকায় আছে। তো তুমি চিন্তা করলা এই এ বিন্দুকে ধরে আমি বাম পাশে আসলাম, লাভ দিলাম। তাহলে যখনই তুমি লাভ দিছো, তাহলে কি তুমি রোধ পাড়ি দিছো? এখন তুমি কাকে পাড়ি দিছো? তুমি পাড়ি দিছো এই 6 ওহমকে পাড়ি দিছো। তাহলে রোধ পাড়ি দিলে বিন্দু পাল্টাবে। তাইলে এইটা এ বিন্দু, বি বিন্দু অলরেডি আছে, তাইলে এইটাকে তুমি কি নাম দিবা? এটাকে তুমি নাম দাও স্যার সি বিন্দু। আচ্ছা, এখন এই বাসায় এবার আবার খেয়াল করো, এবার আবার খেয়াল করো, কথা না, কোনো কথা হবে না। তো এই যে সি বিন্দুটা আছে, সি বিন্দুর এখানে কি 6 ওহম, তাহলে এই 6 ওহমের এক পাশে কি আছে? সি বিন্দু। এই 6 ওহমের এক পাশে কি আছে? এ বিন্দু। তাহলে ঠিক আছে, ঘটনা একদম ঠিকঠাক, রোধের দুই পাশে দুইটা বিন্দু। আচ্ছা, এবার আসেন এই সি বিন্দুকে ধরেন, এই সি বিন্দুকে ধরেন, নিচের এই যে তারটা আছে, এই তারের মধ্যে কোনো আইটেম আছে? কোনো মানে বর্তনীর যন্ত্রপাতি, অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, ব্যাটারি, রোধ কিছু আছে না? খাসকাটা খাসকাটা একটা সরল রেখার মতো আমি চলে গেলাম। তাইলে এই পুরা রাস্তায়, এই পুরা রাস্তায় কোনো বিন্দুর, কোনো বিভবের পতন হয় নাই। তাহলে এইটা কি হবে? এইটাও হবে হচ্ছে সি বিন্দু। এইটা কি হবে? এইটাও হবে হচ্ছে সি বিন্দু। অদ্ভুত অদ্ভুত। তাহলে খেয়াল করেন আমি এখানে সার্কিটের প্রত্যেকটা রাশিকে একটা বিন্দুর আকারে বাইর করে ফেলছি। এখন খেয়াল করেন আলটিমেটলি সার্কিটের চেহারা আসলে এরকম না। আমাদেরকে বর্তনীতে অনেকদিন অনেক সময় অনেক কি বলবো ডিফারেন্ট টাইপের চেহারার সার্কিট দেওয়া থাকবে, যেটা অ্যাকচুয়ালি সার্কিটের প্রকৃত চেহারা না, এটাকে ভেঙে চুরে আমি অন্য চেহারা বানাইতে পারবো। তো এইখানে তুমি খেয়াল করো বিন্দু আসলে কয়টা? বিন্দু আসলে তিনটা।
একটা কি এ বিন্দু, একটা কি বি বিন্দু, একটা কি সি বিন্দু। আচ্ছা, তা আমি বললাম যে ভাই এ আর বিটা তো আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ এ আর বি দেখতে পাচ্ছি, তাইলে এইখানে আমি বসাই দিলাম হচ্ছে এ বিন্দু। সবাই তাকায় দেখবা, পরে লিখো, পরে লিখো, পরে লিখো, লিখতে লিখতে হারাই যাবা। এটা হচ্ছে এ বিন্দু, এইখানে আমি বসাইলাম কি, এইখানে আমি বসাইলাম হচ্ছে বি বিন্দু। খুব ভালো কথা। এখন আপনি দেখেন বি বিন্দুর পাশে আবার কি আছে, সি বিন্দু আছে, আবার এ বিন্দুর পাশেও কি আছে, সি বিন্দু আছে। তার মানে সি বিন্দুটা এমন একটা জায়গায় আছে যেটা এ বিন্দু থেকেও কাছে, আবার যেটা বি বিন্দু থেকেও কাছে। সি বিন্দুটা কোথায়, সি বিন্দুটা এ বিন্দু থেকেও কাছে, বি বিন্দু থেকেও কাছে। এখন কথা না, কেউ লিখবা না, কমেন্ট করতেছো কেন, এত বড় সাহস? মাঝখানে তুমি সি বিন্দুটা এটা বসাবা না কেউ, মাঝখানে তুমি সি বিন্দুটা বসাইতে পারতা, বসাইলেও 100 সব ঠিক হইতো। আমি বসাইলাম না, আমি বললাম যে ভাই এত গ্যাঞ্জাম করার দরকার কি, আমি তো দেখতেছি এ আর বি এর মাঝখানে 5 ওহম আছে। তাইলে আপনি দেখতেছেন বি এর পাশেও আছে সি, এ এর পাশেও আছে সি, তাহলে সিটাকে আমি দুইটা রোধের মাঝখানে একসাথে উপরে কোথাও বসাইলাম, তাহলে সি বিন্দুটাকে বসাইলাম হচ্ছে এখন এইখানে। তাইলে এইবার যদি আমি এই পুরা জিনিসটাকে দেখি, তো এই পুরা জিনিসটাকে নিয়ে আমি এখন কাজ করব। সো কিভাবে কাজ করব আসেন আমরা একটু দেখি, কিভাবে কাজ করব আসেন দেখি। তাহলে ফার্স্টে খেয়াল করেন, আমি এই অংশটাকে আঁকবো। এ আর বি এর মাঝখানে কি আছে, এ আর বি এর মাঝখানে আছে 5 ওহম। তাইলে আমি এ আর বি এর মাঝখানে এই যে 5 ওহম আছে, এ আর বি এর মাঝখানে 5 ওহম আছে, এইটাকে এঁকে ফেললাম, এইটাকে এঁকে ফেললাম। আচ্ছা, এইবার খেয়াল করেন, মজার জিনিস, খুব মজার জিনিস, মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। এই যে 6 ওহম, 6 ওহমের এক প্রান্ত কাকে ধরছে, সি। আবার 6 ওহমের আরেক প্রান্ত কাকে ধরছে, এ। আবার এই যে 6 ওহম এক প্রান্ত কাকে ধরছে, এ, এক প্রান্ত কাকে ধরছে, সি। আপনি কি বুঝেন যে এইখানে আসলে ঘটনাটা কি? যদি আপনি বুঝতে পারেন এই ছবিটা দেখে তাইলে ভেরি গুড, আর আপনি যদি বলেন না স্যার আমি বুঝি নাই, তাইলে আসেন আমরা এবার সার্কিটটা কি, সার্কিটটা কিভাবে আঁকবো আমরা খেয়াল করেন। আমি ফার্স্টে এই রোধটাকে আঁকবো, তাহলে এই রোধটাকে কোথায় আঁকবো, এই রোধের এক হাত কাকে ধরে আছে, এ বিন্দুকে, আরেক হাত কাকে ধরে আছে, সি বিন্দুকে। মাঝখানে আর কিছু আছে, মাঝখানে আর কিচ্ছু নাই। তাহলে এই এ বিন্দু থেকে, এই এ বিন্দু থেকে এই একটা রোধ গেছে, এই একটা রোধ নামছে, তাইলে এই হচ্ছে সেই 6 ওহমের রোধ। কারো আপত্তি থাকার কথা না, কারো আপত্তি থাকার কথা না। ভেরি গুড রুদ্রনীল, নরোত্তম ভুল করেছো, কথা হচ্ছে কেন আমি বললাম না। এবারে আসো, আমি কাকে দেখবো, এবারে আমি দেখবো হচ্ছে এই 6 ওহমের রেজিস্ট্যান্স। তো এই 6 ওহমের রেজিস্ট্যান্স এক হাতে কাকে ধরছে, এ বিন্দু। এই 6 ওহমের রেজিস্ট্যান্স এক হাতে কাকে ধরছে, সি বিন্দু। তাহলে বসায় ফেলি, বসায় ফেলি, এখান থেকে আরেকটা 6 ওহমের রেজিস্ট্যান্স এবং চলে গেল আরেকটা 6 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এইটা কি, এইটা হচ্ছে 6 ওহমের আরেকটা রেজিস্ট্যান্স। বলেন বুঝেন কিনা, বলেন বুঝেন কিনা। তাহলে 6 ওহম, প্রমা ভুল করছো সমানে, এত কথা বলো কেন এই পণ্ডিত, মানে এত এত ভুল অ্যান্সার তুমি 70 বার দাও কিভাবে কনফিডেন্টলি, চুপ থাকতে পারো না? 6 ওহমের দুটা রোধ কেমনে আছে, সমান্তরালে আছে। গুড, ভেরি গুড, এটা যারা বুঝছেন পরেরটা বুঝে ফেলবেন আরো সহজে, পরেরটা বুঝে ফেলবেন আরো সহজে। এবার তাকান হচ্ছে সার্কিটের এই অংশে, এবার তাকান হচ্ছে সার্কিটের এই অংশে, এই অংশে তাকান। এই পাশে কি আছে, 4 ওহম, এক হাত কাকে ধরছে, বি, এক হাত কাকে ধরছে, সি। 4 ওহমের এক হাত ধরছে বি কে, এক হাত ধরছে সি কে। তাইলে এইখান থেকে যদি আসি আমরা, তাহলে এইখানে আপনি বসান যে এইখানে একটা 4 ওহম বসাইলেন, এইটা কি, এইটা হচ্ছে 4 ওহম। আচ্ছা, এরপরে আরেকটা 4 ওহম থাকে, এই যে এখানে আরেকটা 4 ওহম আছে, এখানে আরেকটা 4 ওহম আছে। তো এই 4 ওহমের এক হাত ধরছে কাকে, বি কে, এই 4 ওহমের এক হাত ধরছে কাকে, সি কে। তাহলে এইখান থেকে নামান, এইখানে একটা 4 ওহম। তো এই 4 ওহম চলে গেল এভাবে। সো এইটা কি, এইটা হচ্ছে 4 ওহম। এখন আপনাকে তুল্য রোধ বাইর করতে বলছে কার কার মধ্যে, আপনাকে তুল্য রোধ বাইর করতে বলছে এ আর বি এর মধ্যে। সো এ আর বি এর মধ্যে যদি তুল্য রোধ বাইর করতে বলে, তাহলে এ বি কে আপনি কি বলবেন, এখানে এ বির পরিচয় হচ্ছে জাংশন পয়েন্ট। এ বির পরিচয় কি, এ বির পরিচয় হচ্ছে জাংশন পয়েন্ট। সো এ বির পরিচয় যদি জাংশন পয়েন্ট হয়, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এ বির শ্রেণীতে কেন হবে, আমি আসলে বুঝি নাই বস, শ্রেণীতে কেন হবে, আসতেছি। সো খেয়াল করেন,
এই পাশে 6 আর 6 কেমনে আছে, 6 আর 6 আছে প্যারালালে। সো 6 আর 6 যদি প্যারালালে থাকে, এই পাশে এই 6 আর এই 6 কিভাবে আছে প্যারালাল, এক পাশে সি এক পাশে এ, এক পাশে সি এক পাশে এ, তাহলে 6 আর 6 প্যারালাল। সো 6 আর 6 প্যারালাল করলে কত আসে, 6 আর 6 প্যারালাল করলে আসে 3 ওহম। এইখানে দেখো এইখানে আছে 4, এইখানে আছে 4, তাহলে 4 আর 4 কিভাবে আছে প্যারালাল। সো 4 আর 4 প্যারালাল কত আসে, 4 আর 4 প্যারালাল আসে হচ্ছে 2। তাহলে এই সার্কিটটাকে আমি যদি লাস্ট বারের মতো আঁকি, সো এই সার্কিটটাকে আমি যদি লাস্ট বারের মতো আঁকি, তাহলে এইখানে হচ্ছে এ বিন্দু, এইখানে হচ্ছে বি বিন্দু, এইখান থেকে উপরে উঠলাম, এই পাশে হচ্ছে 3 ওহম, এই পাশে মাঝে হচ্ছে সি বিন্দু, এই পাশে হচ্ছে 2 ওহম, তাহলে নিচে কত, নিচে হচ্ছে 5 ওহম। তাহলে খেয়াল করো যে আমাদের 2 আর 3 কেমনে আছে, 2 আর 3 আছে সিরিজে। সো 2 আর 3 সিরিজে থাকলে কত, 2 আর 3 সিরিজে থাকলে হচ্ছে 5 ওহম। তাহলে এই যে 5 ওহম আছে আর নিচে 5 ওহম আছে, 5 ওহম আর 5 ওহম কেমনে আছে, প্যারালালি আছে। তাইলে তুল্য রোধের মান কত, তুল্য রোধের মান আসবে হচ্ছে 5/2 ওহম। তুল্য রোধের মান আসবে কত, তুল্য রোধের মান আসবে হচ্ছে 5/2 ওহম। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি। যারা শুরু থেকে ফলো করছেন, আমি বলবো আবার, যারা শুরু থেকে ফলো করছেন তারা বলেন। এই শাহরিয়ার না কে যেন দুষ্টু একা একাই বারবার কমেন্ট করে যাচ্ছে। আচ্ছা ফাইন, ক্লিয়ারলি আন্ডারস্টুড। আচ্ছা, যারা বুঝতে পারেন নাই, যারা বুঝতে পারেন নাই তারা যে কোনো একটা লুপ ফলো করবেন, যারা বুঝতে পারেন নাই তারা যে কোনো একটা লুপ ফলো করবেন, তারা শুধু বাম পাশের এই জায়গাটা ফলো করেন। বা আমি আরেকটা সার্কিট দেখাবো, ওইটা আসলে আরো ছোট, যারা এইটা বুঝবে ওইটা ছোটটা বোঝাটা আরো সহজ। সো এইটুকু জায়গায় আপনি খেয়াল করেন, এইটুকু জায়গায় আপনি খেয়াল করেন, এই যে 6 ওহম, 6 ওহমের এক হাত আছে এ বিন্দুতে, 6 ওহমের এক হাত আছে সি বিন্দুতে। তাহলে এই যে 6 ওহম আছে, আমি জানি না সিরিজ না প্যারালাল, আমি জানি না। এই 6 ওহমের আমি এক হাত দিছি সি বিন্দুতে, এক হাত দিছি এ বিন্দুতে। এখন আমি দেখতেছি আরেকটা রোধ আছে, ডাজেন্ট ম্যাটার এটার মান 6 কিনা, অন্য একটা রোধ আছে, এটার মানও যাই হোক তাই। তো এই রোধেরও এক হাত ধরে আছে এ বিন্দুকে, এক হাত ধরে আছে সি বিন্দুকে, এবং বিন্দু পর্যন্ত আর কেউ নাই, অন্য কোনো রোধ নাই, কোনো কেউ নাই। এই 6 ওহম, এইটারও এক পাশে আছে সি, এক পাশে আছে এ। তাহলে এই যে 6 ওহম, এইটার এক পাশে আছে সি, এক পাশে আছে এ। আবার এই যে 6 ওহম, এইটারও এক পাশে আছে সি, এক পাশে আছে এ। তো সিরিজে থাকলে এইটা আসলে পসিবল হইতো না। সিরিজে থাকলে, ফারহান স্প্যামিং বন্ধ করো, আর একবার তোমার স্প্যামিং পাইলে তোমার কমেন্ট করার খায়েশ একদম জীবনের তরে মিটাই দিব, ঠিক আছে? বি ভেরি কেয়ারফুল। ওকে, দুইটা 5 ওহম হলে 5/2 কেমনে, তুমি ক্যালকুলেশন করো। দুইটা 5 ওহম হলে 5/2 কেমনে হবে, তুমি ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবে। তুমি কি জানো, তুমি কি জানো, আমি যেটা বলতেছি সেখানে আমাকে বলতে দাও। তাইলে কেমনে প্যারালাল হয়েছে এটা কি বুঝতে পারছি? প্যারালাল হওয়াটা আমরা এখান থেকেই দেখতে পাইছি যে 6 ওহমের এক হাত সি, এক হাত এ। তাহলে 6 ওহমের এক হাত সি, এক হাত এ। আবার 6 ওহমের এক হাত এ, এক হাত সি। 6 ওহমের এক হাত এ, এক হাত সি। তাহলে 6 ওহম 6 ওহম কিভাবে আছে, সমান্তরালে আছে। বুঝতে পারছি? ওকে ফাইন। এখন এখন বুঝছেন কিভাবে প্যারালালে আছে, এটাকে প্যারালাল বলে। তাইলে আপনি হয়তো আগের ক্লাসগুলো করেন নাই, কারণ আমরা অলরেডি সিরিজ প্যারালাল নিয়ে কথাবার্তা বলছি, আমরা আগের ক্লাসে বলছি এটা নিয়ে, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, আর এইটা আসলে আমরা জানি যে এখানে দেখো 6 আর 6 প্যারালাল কত, 6 আর 6 প্যারালাল হচ্ছে 3। আবার এইখানে দেখো 4 আর 4 প্যারালাল কত, 2। তাইলে 5 আর 5 প্যারালাল কত হবে, 5 আর 5 প্যারালাল হবে 5/2। তো এটা একটা টেকনিক, এটা একটা টেকনিক। আচ্ছা ওকে, ক্যালকুলেশন কেন করে দিব, আমি কি এখানে কি ফিডার বেচতেছি নাকি? ভাই আসেন ফিডার বেচেন, আসেন ভাই ফিডার বেচেন, খালি এটা দেখাই দিচ্ছি। 1/r প্যারালাল সমান 1/5 প্লাস 1/5, বা এইখান থেকে 1/r
আর প্যারালাল সমান হচ্ছে নিচে রাখেন হচ্ছে 5, উপরে লেখেন 1 + 1, তার মানে কি আসবে? তার মানে আসবে 2/5। তাহলে এইখান থেকে লিখেন আর প্যারালাল সমান কি আসবে? আর প্যারালাল সমান আসবে 5/2 ওহম। সো এই যে আর প্যারালাল সমান 5/2 ওহম। বুঝতে ফাইন? হুম, অর্থ মাইর খাবি একদম। অর্থ, হাউ কুড ইউ সে দ্যাট ম্যান? না 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 না, অর্থ একেবারেই হয় নাই। হাউ কুড ইউ ম্যান, হাউ কুড ইউ? মাটির সাথে যুক্ত করা যায়, মাটির সাথে যুক্ত করা যায়। কি হয়েছে? মাটির সাথে যুক্ত করলে মাটির ভোল্টেজকে আমরা 0 ভোল্ট ধরে নেই। মাটির ভোল্টেজকে আমরা কি করি? মাটির ভোল্টেজকে আমরা হচ্ছে 0 ভোল্ট ধরে নেই। ফারহান, তুই শুরু থেকে ভিডিওটা একবার দেখিস, তুই বুঝবি। আই স্ট্রংলি বিলিভ তুই শুরু থেকে ভিডিওটা দেখোস নাই, তুই মাঝখানে এসে জয়েন করছস, ঠিক আছে? সো উতলা মাদুস হওয়ার দরকার নাই, শান্ত থাকেন, ঠিক আছে? পরেরটা দেখেন, পরেরটা বুঝলেই। এই সিডিআর করতে এসছে। এটা আরো সহজ, এটা বেসিক্যালি আগেরটার একটা সহজ ভার্সন। এটা বোধহয় লাস্ট দিন হোমওয়ার্কে দিছিলাম এবং অনেকজন বোধহয় আমাকে সাথে সাথে অ্যান্সার করে দিয়ে দিছেন। তো এই জন্য আর আমি এটা আজকে ধরি নাই। তো যাই হোক, ধরতে বাধ্য হইলাম, দেখলাম যে অনেকেই কমফোর্টেবল ফিল করতেছেন না। 6 ওহম, 6 ওহম, 6 ওহম। আপনাকে বললো এইখান থেকে একটা বিন্দু উঠাইছি, এইখান থেকে বিন্দু উঠাই এইখানে নামাইছি, এইখান থেকে একটা বিন্দু নামাইছি, এইখান থেকে বিন্দু নামাই এইখানে নিছি, এই পাশে এইটাকে বলছি এ বিন্দু, এই পাশে এইটাকে বলছি বি বিন্দু, এখান থেকে বলছি আর ইকুইভ্যালেন্ট বিটুইন এ বি। এ আর বি বিন্দুর মাঝখানে, এ আর বি বিন্দুর মাঝখানে তুল্য রোধ কত হবে? এইটা হচ্ছে আমরা বের করতে চাই। এটা বেসিক্যালি ছোট সার্কিট, তো এটা সহজ সার্কিটও অবশ্যই, খুবই সহজ সার্কিট, আগেরটা চাইতে সহজ। সহজ কঠিন না, আমরা আসলে নতুন নতুন সার্কিট দেখতেছি। হ্যাঁ, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়। বুঝতে পারছি স্যার, ভেরি গুড। প্রবাল রাজ, ভেরি গুড প্রবাল। এই প্রবাল, তুই কোন স্কুলে পড়িস ছোট্ট খোকা? নাবিলা তাবাসসুম, ভুল বলেছো, ভুল হয়েছে সোনা। আবার একটু দেখো, ছোট ভাই ফয়জু, তোরটা ধারে কাছেও হয় নাই, তোরটা ধারে কাছেও হয় নাই। টিএনটি বলে, টিএনটি, অদ্ভুত অদ্ভুত। আদিত্য রয়, তুমি তোমার আত্মীয় স্বজনের খোঁজ করছো কেন ক্লাসরুমে? আমি বুঝলাম না আদিত্য, ক্লাসরুম কি আত্মীয় স্বজনের খোঁজ করার জায়গা? মা বোন দরকার হলে বাসায় খুঁজবে, ওনারা বাসায় আছেন। অদ্ভুত দুষ্টু ছেলে। তাহমিদ রাহিন, ভাইয়া করি করস না কেন? করতে মানা করছে কে? এই তন্ময়, কি কি ডিজাইন পাঠাস? কি কি ডিজাইন পাঠাস? খাদিজা, ভেরি গুড। খাদিজা বিনতে সামথিং অ্যান্সার হয়েছে। রুদ্রনীল অ্যান্সার হয়েছে, আর কারো অ্যান্সার হয় নাই। বাকিগুলা ডামিশ। সাদিয়া তালুকদার, ভুল করছো শোনা, সাদিয়া ভুল হচ্ছে, বাকি সবারটা ভুল হচ্ছে, কারোটা ধারে কাছে আসতেছে না। ফুয়াদ খন্দকার, তুই ফেল করবি বার্ষিক পরীক্ষায়। মানে আমি রিয়েলিটি বললাম, আমি অভিশাপ কেন দিব তোকে? অদ্ভুত ব্যাপার, অদ্ভুত অদ্ভুত। কি কি যে বলোস তোরা, মানে তোদেরকে ফিডার কিনে দিলে গো মানে লস হবে, তোদেরকে ফিডার কিনে দিয়েও কোনো লাভ নাই। অদ্ভুত তোরা, প্রচন্ড অদ্ভুত। মাত্র তোদেরকে দেখাইলাম, মাত্র তোদেরকে আমরা দেখাইলাম হচ্ছে বিন্দু মেথড, যে বিন্দু মেথডে আমরা টপাক টপাক করে সার্কিট সলভ করব। মাত্র বিন্দু মেথড দেখাইছি। তাহলে বিন্দু মেথডে যদি আসো, এই গর্দবের দল, যাদের অ্যান্সার আসে নাই, যাদের অ্যান্সার 2 আসে নাই, এই অঙ্কের কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 ওহম। সো যাদের 2 আসে নাই, একদম চুপ করে আমার কথা শোনো, মানে কথা বলা মানে লস, জীবন ধ্বংস। কেন কথা বলতেছো ফকির কোথাকার? এ বিন্দু, এই আসো এ বিন্দু, এই এ বিন্দু থেকে কি করব? এ বিন্দু থেকে খাড়া খাড়া, এটা একটা ফাঁকা তার, ফাঁকা তারের মধ্যে কোনো বিভবের পতন নাই। বিভবের পতন নাই মানে ভোল্টেজের পতন নাই। তাইলে পুরাটাই কি হবে? পুরাটাই হচ্ছে একটা বিন্দু। পুরাটাই কি হবে? পুরাটাই হচ্ছে একটা বিন্দু। আচ্ছা, এখন এই এ বিন্দু, এখান থেকে তুমি রোধ পাড়ি দাও, তো রোধ পাড়ি দিলেই দেখো বিন্দু পাল্টায় গেছে, বিন্দু পাল্টানো আছেই, তোমার কিছু করা লাগবে না। ওকে ফাইন। তাহলে এবার ধরো এই বি বিন্দু, এবার এই বি বিন্দুকে ধরে তুমি নিচে নামো, এই যে খাসকাটা খাসকাটা সোজা তার হাইওয়ে,
এই হাইওয়ে দিয়ে চলে গেলাম, হাইওয়ে দিয়ে চলে গেলাম, এই বিন্দুতে চলে আসলাম, তাইলে এইটা কি হবে? এইটা হচ্ছে বি বিন্দু হবে। তার মানে আলটিমেটলি বিন্দু কয়টা? বিন্দু এখানে আলটিমেটলি দুইটা। ভেরি গুড, এখন মানুষজনের ব্রেন খুলছে। তো বিন্দু কয়টা বস? বিন্দু এখানে দুইটা। এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু। তো এই যে এ বিন্দু বি বিন্দু আছে এখানে, খেয়াল করো। তুমি এখন এটা দেখলেই যে কেউ বলতে প্রমা বলছে 18। আল্লাহ হেল্প মি। খেয়াল করো, প্রমা লক্ষ্মী মেয়ে, আমার কথা শোনো, তোর হচ্ছে না। খেয়াল করো, এইটা এই ছবি আঁকাও লাগে না। কেন আঁকতেছি? কারণ আমরা ছোট মানুষ, আমরা স্কুলে পড়ি, ক্লাস 9-এ পড়ি। জাস্ট তুমি খেয়াল করো, 6 ওহম এক হাতে কাকে ধরছে? বি। এক হাতে কাকে ধরছে? এ। এই 6 ওহম এক হাতে কাকে? এ। এক হাতে কাকে? বি। আবার 6 ওহম এক হাতে কাকে? বি। এক হাতে কাকে? এ। সো তিনটা রোধ তুমি দেখতে পাচ্ছ, যারা প্রত্যেকে এক হাত দিয়ে ধরে আছে এ বিন্দুকে এবং আরেক হাত দিয়ে ধরে আছে কাকে? বি বিন্দুকে। এক হাত দিয়ে ধরে আছে এ বিন্দুকে, এক হাত দিয়ে ধরে আছে বি বিন্দুকে। তাইলে এদের মধ্যে সম্পর্কটা কি আমরা বলতে পারি, কিন্তু আমি বলবো না। নেহি বলেঙ্গে হাম আপ হি সে করায়েঙ্গে। করেন, সার্কিট সলভ করেন। আসেন সার্কিট সলভ করি। কি করবো, কাজ কি? আমাকে তো এনাম ভাই বলছে যাও ওকে সার্কিট সলভ করাও, আমি আসছি তাদেরকে সার্কিট সলভ করাইতে। তাহলে আসো, ফার্স্টে এই 6 ওহমের রেজিস্ট্যান্স এইটাকে ধরলাম। এক পাশে এ বিন্দু, এক পাশে বি বিন্দু, বসান বিসমিল্লাহির রহমানির রহিম। এই 6 ওহমের রেজিস্ট্যান্স, এক পাশে এ বিন্দু, এক পাশে বি বিন্দু, হয়ে গেছে। আচ্ছা, এবার ধরেন মাঝখানের 6 ওহমের রেজিস্ট্যান্স, এইটারও এক পাশে কি এ বিন্দু, এক পাশে বি বিন্দু। কই বসাবেন? গায়ের উপরে বসাবেন নাকি? বসাইতে পারতেছেন না তো উপরে বসান। তো এইখানে বসাইলেন। অনেকেই কইবে ভাই উপরে কেন বসাইলেন? আমার কথা হচ্ছে তাহলে কই বসামু ভাই, মানে বসামুটা কই ভাই? তাহলে নিচে বসাই। আরে এটা কে রে? ফারহান, মায়ের মুড়ি খাস না রে ভাই? বাইচা যাস তোরা, বাইচা যাস। শিখো একটা অফলাইন ক্লাস কবে যে দিবে, কবে যে তোদের টপস করে তোদের কানের গোড়ায় দেব, মজা লাগবে। এই 6 ওহমকে দেখো, এক পাশে আছে বি বিন্দু, এক পাশে আছে এ বিন্দু। তাহলে এই 6 ওহমকে আমি আঁকলাম। এই পাশে আছে কি? এই পাশে আছে এ বিন্দু, এই পাশে আছে বি বিন্দু। তো এইখানে তিনটা 6 ওহমের সম্পর্ক কি? সমান্তরাল। তো এখানে খেয়াল করো, টেকনিক আছে একটা। টেকনিক তোমাকে কি বলছে? তোমাকে এখানে একটা শর্টকাট টেকনিক দেওয়া আছে। শর্টকাট টেকনিক তোমাকে কি বলছে? শর্টকাট টেকনিক আমাকে বলছে এন সংখ্যক সমমানের, ধরে নিলাম আর, এন সংখ্যক সমমানের রোধ সমান্তরালে থাকলে, এন সংখ্যক সমমানের রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ, লিখে দেই তুল্য রোধ, তুল্য রোধ এইটাকে আর ইকুইভ্যালেন্ট বলো বা আর প্যারালাল বলো, এইটা সমান হবে আর ডিভাইডেড বাই এন। অনেকেই জানে, অনেকেই অলরেডি আমাকে এই কথা বলা হয়েছে, বলেছে সাইড দেওয়া যাবে না। এই যে নেন সাইড, সাইড 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 সাইড, এগুলো আসলে আমি করি নাই। তো খেয়াল করেন, এন সংখ্যক সমমানের রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধের মান হবে আর বাই এন। তাহলে এখানে আর কত? 6 ওহম, 6 ওহম, 6 ওহম। 6 ওহমের কয়টা রোধ সমান্তরালে আছে? তিনটা রোধ সমান্তরালে আছে। তাইলে এইখান থেকে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে? 6/3 সমান হচ্ছে 2 ওহম। এখন কেউ বলতে পারে এইটা আমার ভালো লাগে নাই স্যার, আমি এইভাবে করব না, আমি লিখবো 1/r প্যারালাল সমান 1/6 প্লাস 1/6 প্লাস 1/6। তারপর আমি লিখবো বা 1/r প্যারালাল সমান 1/6 1 প্লাস 1 প্লাস 1। তারপর আমি লিখবো 3/6। তারপর আমি লিখবো 1/2। তারপর আমি লিখবো r প্যারালাল সমান 2। यही करेंगे हम। ঠিক আছে? বর্তনী আপনারা যেহেতু ছোট মানুষ, পেন্সিল দিয়ে আঁকলে ভালো হয়। আর পেন্সিল দিয়ে আঁকলে আসলে ভুল হইলে কারেকশনের
অপশন থাকে, পেন্সিল দিয়ে আঁকেন। বাট আমার কথা হচ্ছে যে মানে এত সুন্দর করার দরকার নাই। আপনি এখানে একটা স্কেল বসাইলেন, হ্যাঁ স্কেল বসায় আপনি টান দিলেন, আবার স্কেল বসাইলেন, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এইভাবে করার দরকার নাই। ঠিক আছে, অবশ্যই এটা দরকার নাই। ফ্রি হ্যান্ডে আঁকবেন, সার্কিট টার্কিট যা আঁকবেন ফ্রি হ্যান্ডে আঁকবেন। ঠিক আছে, ওকে। আরেকটা বলে করতে দিব, আর একটা কেন করতে দিব আমি বুঝলাম না। আমি করতে দিব এরকম তোকে লাখে লাখে, তুই আমাকে বলো আর একটা করতে দেন, অদ্ভুত। কইতে আসছস তুই? একটা সার্কিট সলভ করার জন্য তোর আম্মু তোকে শিখতে পাঠাইছে? এই অবস্থা দেশের। আসো আসো সোনার পাখি, সার্কিট করি আমরা। উইলো গুচু 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 বাবু গুলো। আচ্ছা, দুষ্টামি খালি, সারাটা দিন দুষ্টামি করস তোরা। আচ্ছা, তাহলে ব্যাটারির তো পজিটিভ নেগেটিভ আমরা বুঝি। ছোট লাঠি মানে নেগেটিভ, বড় লাঠি মানে পজিটিভ। ধরে নিলাম এইটা হচ্ছে 10 ভোল্ট, এইটা ধরে নিলাম হচ্ছে 18 ভোল্ট। রোধ গুলার মান আমি ধরে নেই 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 5 ওহম। তো এই জায়গায় আপনাকে কি বাইর করতে বলছে? এই জায়গায় আপনাকে বলছে আই এর মান কত, অর্থাৎ তড়িৎ প্রবাহটা কত হবে, কারেন্টের ভ্যালু কত হবে। সার্কিট আরো আসবে, নতুন নতুন সার্কিট আসবে। একটা এক্সট্রা সুন্দর সার্কিট আছে আমার পছন্দের, এইটার নাম হচ্ছে ঝাড়ু সার্কিট। দেখলেই মনে হবে তোকে ঝাড়ু দিয়ে পিটাইতে আসছি আমি। ঠিক আছে, ঝাড়ু সার্কিট। আমরা সেই ঝাড়ু সার্কিটও সলভ করব। এটাকে ঝাড়ু সার্কিট না বলে হাত পাখা সার্কিটও বলা যেতে পারে। তোমরা কি আপনার আম্মু দেখতেছে, আমার আম্মু দেখতেছে মানে, আপনার আম্মু দেখলে আপনার আম্মুকে আমার সালাম দিয়েন, আসসালামু আলাইকুম ম্যাম, ক্লাস দেখেন, আপনার বাচ্চারা কি ক্লাস করে আমাদেরকে জানেন। আর আমার আম্মু দেখার চান্স কম, আমার আম্মু মোস্ট প্রবলি দেখতেছে না, বা দেখলেও আমি আমার আম্মুকে ইউটিউবের ক্লাসটা হয়তো দেখাইতে পারি, এই যে আম্মু দেখো ইউটিউবে এইটা গেছে, তোমার ছেলের ক্লাস দেখো। কিন্তু এই ক্লাস, অ্যাপের ক্লাস আমার আম্মুর দেখার অপশন নাই। এই পড়াশোনা কর, বউ ছাড়া বলে জীবনে 15টা বসন্ত কাটাইছে। ফকিন্নি গরিব, কইতে আসস তোরা, অদ্ভুত। আচ্ছা, এটা ভালো ইম্পর্টেন্ট কমেন্ট কে জানি বারবার করছিল, কি লিখছিলি তুই এত কথা? না রে ফারহান, তুই আসলে আজকের ক্লাসে কমেন্ট করার স্বাধীনতা হারাইলি আর কি। তন্ময় তন্ময়, তোরাও আসলে এই বারবার একই কথা বলিস না তাইলে। রাবিত হাসান, হয়েছে, খুব ভালো ভালো কথা বলছো, আর এত ভালো ভালো কথার দরকার নাই। ঠিক আছে, শান্ত হও শান্ত হও, একই কথা, এত আননেসেসারি কথা রে ভাই, খাস খোশ গল্প, খোশ গল্প। টু, আমি জানি না টু হবে না কি হবে, আমি জানি না, দেখতে হবে, দেখতে হবে। গুড, নরোত্তম অ্যান্সার করছো, জেনি অ্যান্সার করছো। অর্থ, তুই কোনো অ্যান্সার করলি না? অর্থ কোনো অ্যান্সার করেছিস? অর্থের কোনো অ্যান্সার এখনো পাইছি বলে মনে হয় না। মুশতাক অ্যান্সার করছো। আচ্ছা, ওকে, ফার্স্টে আসেন। এই সার্কিটে আমি প্রথমে, এখানে আমার 3টা জিনিস আসলে বাইর করা লাগবে। তো এই সার্কিটে আপনাকে যদি আমি বলি, ধরো এখানে তোমাকে যদি জিজ্ঞেস করে তুল্য রোধের মান কত, আর ইকুইভ্যালেন্ট কত, এইটা আসলে খুবই সহজ। তুল্য রোধের মান কত, তুল্য রোধের মান আসলে খুবই সহজ। তো তুল্য রোধের মান কত আসবে খেয়াল করো। এখানে তো এইটা একটা ওপেন সার্কিট ভাই, আমি দেখতেছি এখানে একটা ব্যাটারি আছে। সো ব্যাটারি মানে কি? ফাঁকা জায়গা, খোলা জায়গা। ব্যাটারি মানে হচ্ছে ফাঁকা জায়গা, খোলা জায়গা। এখানেও কি আছে? এখানে একটা ব্যাটারি আছে, খোলা আছে। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা ওপেন সার্কিট। এবং এই যে ওপেন সার্কিট আছে, এখন কখন আমি বুঝি সিরিজ হইছে আর কখন আমি বুঝি প্যারালাল হইছে, এটা খুব নর্মাল। ধরো এই হচ্ছে একটা রোধ, এই হচ্ছে একটা রোধ, এখানে 2টা রোধ কয় হাত দিয়ে পরস্পরকে ধরছে, বা সাধারণ বিন্দু কয়টা? একটা। কয় হাত দিয়ে পরস্পরকে ধরছে, বা সাধারণ বিন্দু কয়টা? সাধারণ বিন্দু
একটা। আচ্ছা, টু বলছিলি ফার্স্টে, ঠিক আছে, অর্থ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে এদের মধ্যে সম্পর্ক কি? এখানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সিরিজ। কেমনে? যে কোনো একটা রোধের এক হাত আরেকটা রোধের এক হাতকে যদি ধরে, এই একের সাথে এক যদি ধরাধরি হয়, তাইলে এরা কি? তাইলে এরা হচ্ছে সিরিজ। বা একের সাথে বলতে পারো একের সাথে দুই ধরাধরি করছে আর কি, এক আর দুই ধরাধরি করছে, এরা কি? এরা হচ্ছে সিরিজ। আর অন্যদিকে যদি এরকম হয় যে এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, তো এই রোধের একটা হাত পরস্পরকে ধরছে, এই রোধের আরেকটা হাত পরস্পরকে ধরছে, সো রোধের দুইটা হাত আসলে অ্যাটাচ, রোধের আসলে দুইটা হাত অ্যাটাচ। তো এইখানে সাধারণ বিন্দু কয়টা? এইখানে সাধারণ বিন্দু দুইটা। সিরিজে মনে রাখেন, সিরিজে মনে রাখেন, এইটাকে বলে সাধারণ বিন্দু। দুইটা রোধের মধ্যে সাধারণ বিন্দু। সো দুইটা রোধের মধ্যে সাধারণ বিন্দু কয়টা থাকে? দুইটা রোধের মধ্যে সাধারণ বিন্দু থাকে হচ্ছে একটা। আর যখন হচ্ছে প্যারালাল হবে, প্যারালালে দুইটা রোধের মধ্যে বা মাল্টিপল রোধ প্যারালালে থাকতে পারে, তো এদের মধ্যে সাধারণ বিন্দু কয়টা হবে? সাধারণ বিন্দু হবে হচ্ছে দুইটা, মানে দুই হাত দিয়ে পরস্পরকে ধরে থাকবে। এইটা হচ্ছে ঘটনা। তো রোধের সিরিজ প্যারালাল, এটা নিয়ে আমরা আগেও কথাবার্তা বলেছি। তো এই যে সার্কিটটা তোমাকে দেওয়া আছে, তো এই সার্কিটটায় তুমি খেয়াল করো না যে রোধগুলা, একে তো এটা কি ওপেন সার্কিট। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? একে তো এটা হচ্ছে ওপেন সার্কিট, যেখানে রোধগুলা সবাই একটা খোলা বর্তনীর মধ্যে, দরজা জানলা খোলা। তো এইখানে সচরাচর ওপেন সার্কিট হলে সিরিজই হয়। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করতে পারি, এখান থেকে খেয়াল করো, সবাই মনোযোগ দাও। এই যে 4 ওহম 3 ওহমকে ধরছে কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। আবার 3 ওহম ব্যাটারিকে ধরছে এক হাত দিয়ে। আবার এই ব্যাটারি আইসে 2 ওহমকে ধরছে এক হাত দিয়ে। আবার এই 2 ওহম 5 ওহমকে ধরছে এক হাত দিয়ে। আবার এই 5 ওহম ব্যাটারিকে ধরছে এক হাত দিয়ে। আবার এই ব্যাটারির আরেক হাত এই 4 ওহমকে ধরছে এক হাত দিয়ে। সো যত কানেকশন আছে সবার সাথে সবাই আসলে এক হাত দিয়ে ধরছে। আচ্ছা, তো এই জায়গায় আমি যদি তুল্য রোধের মান বের করতে চাই, আমি যদি কি চাই, আমি যদি তুল্য রোধের মান বের করতে চাই, তাহলে সবগুলা রোধ কিভাবে আছে? এখানে রোধগুলো সব সিরিজে আছে। আশা করি এইটা আমার বুঝতে অসুবিধা নাই। রোধগুলো কিভাবে আছে ভাই? রোধগুলো সবাই সিরিজে বা শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধের মান কত আসবে? তুল্য রোধের মান আসবে 2 + 3 + 4 + 5 ওহম। তাহলে এইখান থেকে খেয়াল করে, এইখান থেকে আসে হচ্ছে 14 ওহম। এখান থেকে কত আসে? এখান থেকে আসে হচ্ছে 14 ওহম। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে রোধের মান কত, তুল্য রোধের মান কত, সেটা আমি বের করে ফেলছি। আচ্ছা, আই এর মান আমাকে বের করতে হবে। সো আই এর মান বের করার জন্য আমি রোধের মান ছাড়া আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমার ভোল্টেজ বা ইএমএফ, ইফেক্টিভ ভোল্টেজ বা ইএমএফটা কত সেইটা লাগে। তো এই যে এখন ইএমএফ এর কথা বললাম, এখানে এসে দেখো একটু ঘের হয়ে যাবে। এই ইএমএফ এর মধ্যে কি হবে? ইএমএফ এর মধ্যে একটু ঘের হয়ে যাবে। কি ঘের হবে ইএমএফ এর মধ্যে সেটা কথা শোনো। হ্যাঁ, পণ্ডিতের দল, কমেন্ট করা বন্ধ করো। বাক স্বাধীনতা কিন্তু ক্ষতিকর। বাক স্বাধীনতা দিয়ে রাখছি মানে আসলে তুমি রিস্কে আছো, উল্টাপাল্টা কথা বলবা, ইম্পর্টেন্ট কথা মিস করবা। খুব ইম্পর্টেন্ট কথা শোনো, খুব ইম্পর্টেন্ট কথা। এত ইম্পর্টেন্ট কথা তোমার চলতরিতের জীবনে কেউ তোমাকে বলে নাই। ঠিক আছে, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে 10 ভোল্ট আছে, সরি, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 18 ভোল্ট। এখানে কি আছে? 18 ভোল্ট। তো এই 18 ভোল্ট কারেন্ট পাঠাবে, 18 ভোল্ট কারেন্ট পাঠাবে এই দিকে। কারণ কারেন্ট সবসময় কি হয়? কারেন্ট সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বের হয়। সো 18 ভোল্ট কারেন্ট পাঠাচ্ছে এই দিকে। এখন অন্যদিকে আমি যদি দেখি 10 ভোল্ট, এই হচ্ছে 10 ভোল্টের পজিটিভ, তাইলে 10 ভোল্ট কারেন্ট পাঠাবে এই দিকে। তাইলে এই হচ্ছে 10 ভোল্টের কারেন্ট পাঠানোর দিক, আর এই হচ্ছে আমার 18 ভোল্টের কারেন্ট পাঠানোর দিক। কারণ কারেন্ট সবসময় কোন দিক থেকে আসে? কারেন্ট সবসময় পজিটিভ দিক থেকে আসে। সো এই যে কারেন্ট পজিটিভ দিক থেকে আসতেছে, সবাই বুঝো, সবাই বুঝো যেটা আমি বলতে যাচ্ছি, দয়া করে বুঝো। অর্থ বৈধ, তোকে খেয়াল করতে হবে এবং বাকি সবাই খেয়াল করবেন। প্রমা, ভেরি গুড। সো এই যে 18 ভোল্ট আছে, 18 ভোল্ট কারেন্ট দিতে চায় এই দিকে। ও বলে
আমার পজিটিভ বায়াস এই দিকে, আমি এই দিকে কারেন্টে পাঠামু, এইটাই আমার ইচ্ছা, এটাই আমার খুশি। ওইদিকে মনে করো ওইদিকে কে আছে, ওইদিকে আছে 10 ভোল্ট, ও বলবে না আমি কারেন্ট পাঠামু এই দিকে, আমি কারেন্টে পাঠামু এই দিকে। তো এখন এই যে দুইজন, এই দুইটা কি বিপরীত দুইটা দিকে কারেন্টকে পাঠাচ্ছে না? দুইজন কি করতেছে, দুইজন বিপরীত দুইটা দিকে কারেন্টকে পাঠাচ্ছে, বুঝোস? সো দুইজন যদি বিপরীত দুইটা দিকে কারেন্টকে পাঠায়, সো এই জায়গায় আমি তোমাদেরকে একটু ছোট্ট করে পড়িয়ে দিতে চাই, সেটা কি গতিবিদ্যা বলবিদ্যা। আয় হায়, গতিবিদ্যা বলবিদ্যা কোত্থেকে আসলো, দেখে নাও, কাজে লাগবে। মনে করো এটা একটা তল, তো এই তলের উপর একটা বাক্স আছে, বাক্সের ভরের মান এম। আমাকে বলছে বাক্সের ত্বরণ কত হবে, বাক্সের ত্বরণ এ সমান কত হবে যখন এর এক পাশে 18 নিউটন বল দিছি, আরেক পাশে আমি 10 নিউটন বল দিছি। খেয়াল করো, 18 নিউটন এবং 10 নিউটন এরা কি করছে, এরা মুখোমুখি হইছে। 18 নিউটন এবং 10 নিউটন এরা কি করছে, এরা মুখোমুখি হইছে, একটা আরেকটার মুখোমুখি। তো 18 নিউটন যেদিকে বল দিতে চাচ্ছে, 10 নিউটন তার বিপরীত দিকে বল দিতে চাচ্ছে। তো এইখান থেকে আমি যদি বলি যে সামেশন এফ ইকুয়ালস টু এম এ, তো এখানে সামেশন এফ এর মান কত হবে, 18 মাইনাস 10 সমান এম এ হবে। এইখান থেকে আপনি এর মান বের করবেন 8 ডিভাইডেড বাই এম, বা যা দিয়ে করেন আর কি। কেন 18 মাইনাস 10 লিখছি, কেন 18 মাইনাস 10 লিখছি, এটা বুঝলেই সার্কিটের একটা বড় পয়েন্ট আপনি বুঝে যাচ্ছেন, যে এখানে দুইটা ব্যাটারি আছে। সবাই মনোযোগ দিয়ে, আল্লাহর ওয়াস্তে সবাই মনোযোগ দিয়ে, কেউ বলে নাই এভাবে এবং কেউ বলবেও না। এই যে দুইটা ব্যাটারি আছে, এই দুইটা ব্যাটারি 10 ভোল্ট বলতেছে আমি এই দিকে কারেন্ট পাঠাবো, এবং 18 ভোল্ট বলতেছে আমি এই দিকে কারেন্ট পাঠাবো। এখন একটা তারের মধ্যে দুই দিকে তো কারেন্ট যাওয়া পসিবল না, কারেন্ট যে কোনো এক দিকেই যাবে। আমাদেরকে এখান থেকে বের করতে হবে এই যে 18 ভোল্ট আছে আর এই যে 10 ভোল্ট আছে, এই দুইটার মিলিতভাবে, এই দুইটার মিলিতভাবে ইফেক্টিভ ভোল্টেজ কত। এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি হচ্ছে কার্যকর বিভব, কার্যকর বিভব, বা এইটাকে ইফেক্টিভ ভোল্টেজ বলা যায়। তো এই যে ইফেক্টিভ ভোল্টেজ আছে, এই ইফেক্টিভ ভোল্টেজ সমান কি হবে, খেয়াল করি, আবারও বলতেছি, লাস্ট বাট নট দ্য লিস্ট, 18 ভোল্ট যেদিকে কারেন্ট দিতে চাচ্ছে, 10 ভোল্ট দিতে যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে এখানে ভি ইফেক্টিভ সমান কত হবে, 18 মাইনাস 10 ভোল্ট। দ্যাট মিনস এটা কত আসবে, এইটা আসবে হচ্ছে 8 ভোল্ট। তাহলে এখন এইখান থেকে যদি আমরা আমাদের জাতীয় সূত্র চালাই, জাতীয় সূত্র আমাদেরকে কি বলছে, জাতীয় সূত্র আমাদেরকে বলছে ভি সমান আই আর। সুতরাং আমি বললাম যে ভি ইফেক্টিভ সমান কি, ভি ইফেক্টিভ সমান আই ইনটু আর ইকুইভ্যালেন্ট, বা এইখান থেকে আই সমান সমান কি হবে, ভি ইফেক্টিভ বাই আর ইকুইভ্যালেন্ট। ভি ইফেক্টিভ এর মান কত বাবু, ভি ইফেক্টিভ এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 14। সো 14 দুগুণে, ক্যালকুলেটর কোথায়, 5 14 70, 0.5। প্রমাণটা হয়েছে মোস্ট প্রবাবলি 8 ডিভাইডেড বাই 14 করলে আসবে হচ্ছে 0.571। ভেরি গুড, 0.571 অ্যাম্পিয়ার। এই হচ্ছে অ্যান্সার। উলালা, বুঝতে পেরেছি। জলবিদ্যুৎ আসলে এটা একটা গোটা চ্যাপ্টারের নাম, তো এটা আসলে কখনো হইতে পারে না। আমার কোনো স্টুডেন্ট যদি আসলে এটা বলে যে আমি আসলে জলবিদ্যুৎ বুঝি না, তো আমার প্রথম কথা হচ্ছে এটা যে ভাই তুমি আসলে জলবিদ্যুৎ পড়োই নাই। ক্লাসগুলো হয়তো দেখছো খুব ঠেকায় পড়ে, এক দুইটা ক্লাস দেখছো এবং এক দুইটা ক্লাস করেই তোমার কাছে মনে হবে, মনে হয়েছে যে তুমি অনেক কিছু করে ফেলতে চাও, কিন্তু তুমি আসলে পড়ো নাই। তুমি আসলে একটা বায়বীয় স্তরে বসবাস করতেছো।
লাইক কোন স্টুডেন্ট কখন বলতে পারে না আমি চলো বিদ্যুৎ বুঝি নাই। ইভেন কোন স্টুডেন্ট এইটাও বলতে পারে না আমি রোধের সিরিজ প্যারালাল কম্বিনেশন বুঝি নাই। অজস্র কথা আছে। রোধের সিরিজ প্যারালাল কম্বিনেশন এই লাস্ট মোমেন্টেও একবার বুঝাইছি, এই যে এই পৃষ্ঠায় আছে রোধের সিরিজ প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, গুড। যারা যারা 0.571 বলেছিলে তারা চ্যাম্পিয়ন। তন্ময়, মায়ের মুহির, তন্ময় তুই তোর অ্যান্সারটা একটু চেক কর, আমি যা বলছি সেটা খেয়াল কর। মানে মানে গর্ধবের মতো আসলে একটা ভুল উত্তর আমি পুরোটা করে আসার পরেও গর্ধব নিষ্কর্মার মতো একটা ভুল উত্তর এতবার দেওয়ার তো কোনো মানে নাই। ঠিক আছে, মাইশা থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে লিখছি না বাবু? আমার ভালো লাগে এরকম সুন্দর করে লিখতে। এই যে এখানে সার্কিটটা আছে, এখানে আমরা অঙ্কটা সলভ করছি, এখানে কিছু এক্সট্রা কথাবার্তা ছিল, এখানেও কিছু এক্সট্রা কথাবার্তা ছিল, এটা হচ্ছে সুন্দর সুন্দর। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ মাইশা রহমান। আই লাভ ইউ আপু। কোন স্কুল বাবু? লক্ষ্মী সোনা পাখি। এম্পিয়ার, এম্পিয়ার, হ্যাঁ এম্পিয়ার লিখি নাই, এই যে এম্পিয়ারই তো, একটু স্টাইল, ইটস অল অ্যাবাউট স্টাইল ব্রো। স্টাইল করে লিখতে গিয়ে একটু মানে স্টাইল হয়ে গেছে আর কি, যেটা মন খারাপ করিস নিয়ে, মন খারাপ করিস নি তোরা। একটা মিষ্টি সার্কিট মাথায় এলো, বেশি মিষ্টি ভালো না, ডায়াবেটিস হয়ে যাবে। এটা একটা আয়তক্ষেত্র বানাচ্ছি, তাহলে তাহলে তুমি দাঁড়াও, আমি একটি সার্কিটটা মাইপে নেই, কি দেব, ধরলাম এটা হচ্ছে সার্কিটের কেন্দ্র। মাঝে মধ্যে আসলে নেটের প্রবলেমের জন্য মানে ভয়েস টয়েস একটু ডিস্টর্টেড শোনায়, তোরা আবার অন্য কিছু মনে করিস নি। তাহলে এইটা ধরলাম হচ্ছে 2 ওহম। আসলে কাশি হয়েছে ভাই। এইটা ধরে নিলাম হচ্ছে 2 ওহম, এইটা ধরে নিলাম হচ্ছে 4 ওহম, এইটা ধরে নিলাম হচ্ছে 4 ওহম। আচ্ছা, এরপরে উপর থেকে একটা বিন্দু নামাইলাম, এইটাকে বললাম হচ্ছে 3 ওহম। এইখানে একটা বিন্দু নামাইলাম, এখানে একটু মিষ্টি করে বললাম 6 ওহম। অদ্ভুত অদ্ভুত, কেন যে কি বলি, অদ্ভুত অদ্ভুত। তো এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণগুলো যেই বিন্দুতে ছেদ করছে, থ্যাংক ইউ অর্থ, ভেরি গুড। ভুল টুল আমাদের হইতেই পারে, মানে পার্ট অফ লাইফ, এবং ভুল করলে কখনো মানে মন খারাপ করার কি আছে। ক্লাসরুম, আমরা ক্লাস করতে আসছি, যে এখানে আমি তোর 5টা অঙ্ক করাবো, তুই 2টা 3টা 4টা পারবি, একটা 2টা ভুল হয়েছে তার মানে হচ্ছে তুই নতুন শিখছস। বা ক্যালকুলেশনে ভুল, এটা আসলে খুবই আনএক্সেপ্টেবল। ক্যালকুলেশনে আমরা ক্যালকুলেটর টাইপের ডেটা বাইর করব, আমরা ভুল করতেই চাই না, আমরা ভুল করতেই পারি না। উপরে বলে একক অ্যাম্পিয়ার হবে, কই জানি একক অ্যাম্পিয়ার বানাচ্ছে, আমি বুঝলাম না কোথা থেকে একক অ্যাম্পিয়ার, কই একক অ্যাম্পিয়ার। মাশাআল্লাহ, আই লাভ ইউ। এইগুলা আসলে সিম্পল প্রিন্টিং মিস্টেক, এগুলা সিম্পল প্রিন্টিং মিস্টেক। এইসব প্রিন্টিং মিস্টেক দেখি মন খারাপ করা যাবে না। আপনারা তো বুঝতেই পারছেন যে বাইয়া ভুল করে লিখে ফেলেছে, এগুলা প্রিন্টিং মিস্টেক। স্টিল আই লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা বলছিলাম যে ক্লাসরুমে ভুল হইতে পারে ভাই, বরং ক্লাসরুমে ভুল হওয়াটাই ভালো। এইটা কোন একজন মনীষীর একটা বক্তব্য ছিল, তোরা হয়তো কেউ না কেউ জানতে পারোস বা গুগল করলে জানবি। সেটা হচ্ছে, তুমি তোমার প্রস্তুতির সময়ে যত বেশি ঘাম ঝরাবা, তোমার যুদ্ধক্ষেত্রে তত রক্ত কম ঝরবে। বুঝছো? মানে প্রস্তুতি যদি আমি সেরা ভাবে নেই, প্রস্তুতি যদি আমি অনেক কঠিন ভালোভাবে কষ্ট করে নেই, তাহলে যখন আমার ফাইনাল খেলা হবে সেটা আমি ইনশাল্লাহ অনেক ইজিলি অ্যাচিভ করতে পারবো, বা আমার কষ্ট কম হবে। এটার উল্টাটাও আছে, তুমি যদি প্রস্তুতিতে ঘাম না ঝরাও তাহলে যুদ্ধের ময়দানে তোমার রক্ত ঝরবে। তার মানে তুমি যদি ক্লাসে মনোযোগী না হও, ক্লাসে যদি তুমি চিন্তা করো যে জীবনের 27টা বসন্ত পার হয়ে গেল, একা বিছানায় শুইতেছি এখনো, ঠিক আছে, কষ্ট করতেছিস কেন? তোকে বলছে কে বিছানায় শুইতে? ফ্লোরে শো বেটা গর্দ, তোকে বাপ মা বিছানা দিছে কেন? ঠিক আছে, ফকিন্নি কোথাকার। ভাই এটা কমেন্ট করতেছে চলতরিতে লেকচার নাম্বার 5, সিরিয়াসলি ভাই বাইর করে দিছি, বাইর করে দিই না, বসায় রাখছি, কি করছি জানি না। ঠিক আছে, এই যে জাতির বিবেকের কাছে প্রশ্ন, ক্লাস কয়টা পর্যন্ত হবে? হবে ইনশাল্লাহ, আজকে দেরি হবে না, আজকে যথাসময়ে ক্লাস শেষ হবে। তো কথা হচ্ছে, ক্লাসের মধ্যে আমি ভুল করতে পারি, আমি শিখবো, এবং ইনশাল্লাহ আমি ভালো করার সর্বোচ্চ চেষ্টা করবো। দ্যাট ইজ মাই থিং। ভুল টুল করেন ক্লাসে, সমস্যা নাই, বাট এফোর্টটা দেন, চেষ্টাটা করেন। আচ্ছা, এই যে মাঝখানে কর্ণদ্বয়ের ছেদবিন্দু যেটা, সেটাকে আমি ধরলাম এটা হচ্ছে বি বিন্দু।
আর এই পাশের এইখানে আমি বললাম এইটা হচ্ছে এ বিন্দু, আধ্যাত্মিক পুরা, মানে ভীম আধ্যাত্মিক একটা সার্কিট। আপনাকে বলছে তুল্য রোধের মান বের করো বিটুইন এ এন্ড বি বিন্দু, এ আর বি বিন্দুর মাঝখানে তুল্য রোধের মান কত হবে? এ আর বি বিন্দুর মাঝখানে তুল্য রোধের মান কত হবে? রুদ্রনীল কি বলছিস আমি জানি না, দাঁড়া আমি একটু দেখি। আচ্ছা রুদ্রনীল, আবু তালহা, সবাই অ্যান্সার দিয়ে যাচ্ছিস, ভেরি গুড। আচ্ছা শান্তি 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 ব্রো, আমাকে একটু দেখতে দাও। ওয়েট ওয়েট, কবিগুরু কি বলেছেন? কবিগুরু বলেছেন এত কষ্ট করার দরকার কি যে ভাই, এইটা প্লাস ওইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস কয়টা দিয়েছেন? 6টি দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেরি গুড, ভেরি গুড ইঞ্জিনিয়ার আবু তালহা, রুদ্র এবং আরো অর্থ, ভেরি গুড। যারা যারাই বলছিলা এখানে তুল্য রোধের মান হচ্ছে 0.5 ওহম বা হাফ ওহম, দিস ইজ দ্য অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হাফ না, 0.62, 0.62, এটা ভুল উত্তর। ঠিক আছে, একজন আমার বিকাশ নাম্বার চাইছে, আমি জানলাম না কেন, মানে আমার বিকাশ নাম্বার ভালোই লাগে ব্রো, 16780। আচ্ছা দুষ্টগুলো, তুল্যরোধ বের করতে বলছে দুইটা বিন্দুর মধ্যে। এখন খেয়াল করেন এই সার্কিটটা পুরাই একটা ভুয়া সার্কিট ভাই, এইটা পুরাটাই আজন্ম একটা ভুয়া সার্কিট। কেন আজন্ম একটা ভুয়া সার্কিট? কারণ আপনি চিন্তা করেন বিন্দু মানে আসলে কি, যতক্ষণ বিভবের পতন হবে না ততক্ষণই আসলে একটাই বিন্দু। বিন্দুর কনসেপশন আমরা সেই গতদিন থেকে পড়তেছি। সো বিন্দু কি আসলে, যতদিন বিভব পতন হবে না, যতক্ষণ বিভব পতন হবে না, যতক্ষণ রোধ পাড়ি দিবে না, অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, ব্যাটারি কোনো কিছু পাড়ি দিবে না, বিন্দু পরিবর্তন হবে না, বিভব পরিবর্তন হবে না। তাহলে খেয়াল করেন এই যে এ বিন্দু আছে, এই এ বিন্দুকে ধরে খাসকাটা আপনি, দুষ্ট ছেলে, এ বিন্দুকে ধরে আপনি ডানে গেলেন, এর দূর আসলেন, এইটা এ বিন্দু। আবার এ বিন্দুকে ধরে ডানে গেলেন, কিচ্ছু করার দরকার নাই, এ বিন্দু। এ বিন্দুকে ধরে নিচে আসেন, এইটা এ বিন্দু। এই এ বিন্দুকে ধরে বামে আসেন, এইটা এ বিন্দু। আরো বামে আসেন, এইটা এ বিন্দু। এইটাকে ধরে উপরে যান, এইটা এ বিন্দু। তাহলে খেয়াল করেন এই যে এখানে আপনি 4টা রোধ বা 6টা রোধ দেখতে পাচ্ছেন, এই 6টা রোধের এক প্রান্ত হচ্ছে এ বিন্দুতে। এই 6টা রোধের এক প্রান্ত কোথায়, এটা নিয়ে কারো ডাউট আছে? 6টা রোধের এক প্রান্তই এ বিন্দুতে, আর বাকি 6টা রোধের এক প্রান্ত তো বি বিন্দুতে, এটা দেখাই যাচ্ছে। তাইলে এইখানে আমি কি বলতে পারি? এইখানে আমি বলতে পারি সবগুলো রোধ কিভাবে আছে, সবগুলো রোধ বাবা সমান্তরালে আছে। কেন এইটা কি বুঝি? কারণ খুব সহজ স্যার, সবগুলা রোধের এক প্রান্ত বি বিন্দুতে, এটা তো ফিক্সড, এটা তো শুরুতেই আপনি ফিক্স করছেন যে সবগুলা রোধের এক প্রান্ত কোথায়, বি বিন্দুতে। এবার আপনি বিন্দু মেথড খাতায় দেখলেন, আল্লাহ পরিধির মধ্যে বা পরিসীমার মধ্যে যেগুলো আছে সেগুলো তো আসলে একটাই বিন্দু, কারণ এখানে তো কোনো রোধ টোধ কিছু ঢুকে নাই। তাহলে এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে একটা বিন্দু। তাহলে পুরোটা যদি একটা বিন্দু হয় তাহলে সবগুলো রোধ কেমনে আছে, সমান্তরালে। তাহলে তুল্য রোধের মান বাইর করবেন। এখন এই তুল্য রোধের মান বাইর করারও একটা টেকনিক আছে, এটা হচ্ছে জেজেস টেকনিক। ঠিক আছে, এটা আসবে না পরীক্ষায়, টেকনিকটা ব্যবহার করলে তোমার জীবন সুন্দর হবে। সো জাভেদ জিমির টেকনিক, জিমি ভাইয়ের টেকনিক। তো জেজেস টেকনিকটা তোমাকে কি বলছে তুমি খেয়াল করো, 6টা রোধ কেমনে আছে, সমান্তরালে। এখন তুমি যদি বলো যে ভাই 1/r প্যারালাল সমান 1/2, সরি এভাবে তো তুমি বলবা না, তুমি এখানে বলবা ভাই 1/2 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/6 প্লাস 1/4 প্লাস 1/4, এই পুরোটা তুমি যদি ধরে ক্যালকুলেশন করতে যাও তোমার একটু কষ্ট হবে। তা আমি বললাম তোমার এই কষ্ট করার দরকার নাই, তুমি কি করবা, তুমি মনে করো বলবা আর প্যারালাল, তুমি ক্যালকুলেটর হাতে নিবা, লে ক্যালকুলেটর, ক্যালকুলেটর হাতে লে। সো তুমি দিবা একটা ফার্স্ট ব্র্যাকেট, তুমি কি দিবা, তুমি দিবা একটা ফার্স্ট ব্র্যাকেট,
জে জে, আমার নাম জে জে, আসবে না এটা পরীক্ষায়। সো এই যে ক্যালকুলেটর হাতে নিছো, কি দিছো? ফার্স্ট ব্র্যাকেট দিছো। সো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তুমি কি লিখবা? তুমি লিখবা 2 ইনভার্স, দিবা যোগ চিহ্ন, পরেরটা ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ, টোটালটার ইনভার্স। সো এইভাবে তুমি বেসিক্যালি শর্টকাট টেকনিকের মাধ্যমে অনেকগুলা রোধের সমান্তরাল সমবায় বের করে ফেলতে পারবা। অনেকগুলা রোধের সমান্তরাল সমবায় বের করা এই হচ্ছে আমাদের একটা ভালো নিনজা টেকনিক। এবং এইটা করলে আপনি কি পেয়ে যাবেন? এইটা করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে 0.5 ওহম। মিলায় দেখেন, মিলায় দেখেন হইছে কিনা, মিলায় দেখেন হইছে কিনা। আমার নাম জিজ্ঞেস করছে মানুষজন, নামের স্লাইডটা আমি দেখানো বাদই দিছি। আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলতরিৎ চ্যাপ্টারটি শিক্ষতে কোন মেন্টর পড়িয়েছেন? পুকি, ছি, দুষ্ট হয়েছে। সেরা সেরা, সাবাস। মিলবে না, মিলার কোনো কারণ আছে রে ভাই? দৌড়ায় দৌড়ায় মিলবে, দৌড়ায় দৌড়ায় মিলবে। আচ্ছা, তো আমরা মোটামুটি অনেকগুলো সার্কিট সলভ করলাম। তো অনেকগুলো সার্কিট আমরা সলভ করলাম, আমরা আরো অনেক সার্কিট সলভ করব। তো এই যে আরো অনেক সার্কিট সলভ করার জন্য আমাদের দুইটা স্পেশাল টেকনিক দরকার। তো আমরা অলরেডি এইটা টেকনিকের কিছু কিছু জিনিসপত্র আমরা দেখে ফেলছি। সো এইটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এইটা কি? এইটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বা ডিভাইডিং রুল। এই ভোল্টেজ ডিভাইডিং রুল কোথায় ব্যবহার হয় খেয়াল করো। ভোল্টেজ ডিভাইডিং রুলটা আমরা ব্যবহার করি রোধগুলা যখন সিরিজে থাকে। ধরো আমি দুইটা রোধের জন্যই চিন্তা করলাম। সো দুইটা রোধের জন্য যদি আমি চিন্তা করি, তাহলে এই রোধের মান কত? এই রোধের মান R1, এই রোধের মান কত? এই রোধের মান R2। বর্তনীর ভোল্টেজ কত? বর্তনীর ভোল্টেজ হচ্ছে V। বর্তনীর ভোল্টেজ কি? বর্তনীর ভোল্টেজ হচ্ছে V। তো এই বর্তনী থেকে কি হয়েছে? এই বর্তনী থেকে আমাদের কি ক্লাস শেষ নাকি? আমাদের কি ক্লাস শেষ? ক্লাস শুরু করার আগে শেষ হয়ে যায়, এটা কি বেদনাদায়ক একটা ব্যাপার। এর ভিতর থেকে আই পরিমাণ কারেন্ট বের হয়েছে। তো এই যে আই পরিমাণ কারেন্ট বের হয়েছে, এই আই পরিমাণ কারেন্ট বের হয়ে উপরে গেছে এবং এই আই পরিমাণ কারেন্ট R1 রোধ পাড়ি দিছে। তাইলে R1 রোধের দুই প্রান্তে ওর একটা বিভবের পার্থক্য হয়েছে, সেটা কি? V1। তাইলে এই V1 সমান কি হবে? V1 সমান হবে I ইন্টু R1। V1 সমান হবে I ইন্টু R1। এরপরে এই আই কারেন্ট কি করছে? এই আই কারেন্ট সামনে আগাইছে, এরপরে সে R2 রোধ পাড়ি দিছে। তাইলে এই R2 রোধের দুই প্রান্তে ওর একটা বিভব পতন হয়েছে V2। এই V2 সমান কত হবে? V2 সমান হবে I ইন্টু R2। V2 সমান কি হবে? I ইন্টু R2। আচ্ছা, তো এরপরে এই আই কারেন্ট ডানে গেছে, আই কারেন্ট নিচে নামছে এবং আই কারেন্ট ব্যাটারিতে ফেরত আসছে। তাইলে এই পুরা জার্নিতে দেখেন কারেন্ট একই আছে। এই পুরা জার্নিতে কি 10 মিনিট, এই পুরা জার্নিতে খেয়াল করেন, এই পুরা জার্নিতে আই একই আছে। আই এর কোনো পরিবর্তন হয় নাই, আই এর কোনো পরিবর্তন হয় নাই। আই লাভ ইউ। আই এর কোনো কি হয় নাই? আই এর কোনো পরিবর্তন হয় নাই। সো আই চেঞ্জ হবে না। সো আই যদি চেঞ্জ না হয়, আমরা কি বলতে পারবো? আমরা এখান থেকে দুইটা কথা বলতে পারবো। সেইটা হচ্ছে সিরিজে আই সমান, এটা আমরা আগেও বলছিলাম। এটা আমরা আগেও কি বলছিলাম? আমরা বলছিলাম যে সিরিজে আই কারেন্টের কোনো পরিবর্তন হয় না, সিরিজে আই কারেন্ট সমান থাকে। এবং এই যে খেয়াল করো দুইটা ভোল্টেজ, এই যে V1 এবং V2, এই দুইটা কি? এই দুইটা আসলে খরচ। এই দুইটা খরচ হয়ে গেছে। খরচটা ইনকাম করছে কে? ব্যাটারি, বড় ভাই, ওই যে পরিবারের বড় ছেলে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা V সমান I ইন্টু, এখন এই ভি ব্যাটারিটা, এটা তো পুরো বর্তনীকে সাপোর্ট দিচ্ছে। তো বর্তনীর মোট রোধ কত? বর্তনীর মোট রোধ আর ইকুইভ্যালেন্ট। তো এইখানে কি লেখা যাবে? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। রোধ দুইটা কেমনে আছে? সিরিজে। তাইলে আমি লিখতে পারবো R1 প্লাস R2। এটা কি বুঝি?
এটা কার জন্য লিখছি? এইটা আমি লিখছি হচ্ছে ব্যাটারির জন্য। এটা কার জন্য লিখছেন ভাই? এটা লিখছেন হচ্ছে ব্যাটারির জন্য। সো ব্যাটারির জন্য ভোল্টেজ ভি সমান কি? ভি সমান হচ্ছে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। আমাকে, আই লাভ ইউ অল, আমাকে আর সর্বোচ্চ 6টা মিনিট সময় দেন। কেন? কারণ আমি 06 ব্যাচ। 6 মিনিট আমাকে সময় দিবেন, কেউ কোনো কথা বলবেন না। তাহলে এইখানে দেখেন এটা হচ্ছে ভি। এই ভি কার জন্য? ব্যাটারির জন্য। ব্যাটারি যেহেতু পুরা বর্তনীকে সাপোর্ট দিচ্ছে, পুরা বর্তনীকে কারেন্ট দিচ্ছে, তাহলে ব্যাটারির জন্য আমি বর্তনীর মোট তুল্য রোধ বসাবো। এখন তুল্য রোধের মান কত? দুইটা রোধ কেমনে আছে? সিরিজে। তাইলে R1 প্লাস R2 লিখে দিছি। তাহলে ভি সমান কি? ভি সমান হচ্ছে আই ইন্টু R1 প্লাস R2। তাইলে এইটা দেখো একটা ফর্মুলা বা একটা রিলেশন তুমি পাইছো। আচ্ছা, এইখানে দেখো একটা রিলেশন তুমি পাইছো V1 সমান সামথিং, এইখানে আরেকটা রিলেশন পাইছো V2 সমান সামথিং। তাইলে এখন যদি আমি তোমাকে বলি V1 ডিভাইডেড বাই ভি, একটাকে V1 কে দিয়ে ভি ভাগ করো, সো V1 ডিভাইডেড বাই ভি সমান সমান কি আসবে? I ইন্টু R1 ডিভাইডেড বাই নিচে আসবে I ইন্টু R1 প্লাস R2। সো I আর I কাটা যাবে, সুতরাং V1 সমান কি আসবে? V1 সমান আসবে হচ্ছে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু হচ্ছে V। সো এই যে সূত্রটা পাইছি, এইটা হচ্ছে V1 এর সূত্র ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে। অভ্যন্তরীণ রোধ এই জায়গায় আমরা বাদ দিচ্ছি। ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ ভাগ হয়ে গেছে, এইটার নিয়ম, ভোল্টেজ ভাগ হয়ে যাওয়ার নিয়ম, এইটাকে বলে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে? আচ্ছা, আর খেয়াল করেন V2 সমান কি আসবে? V2 ডিভাইডেড বাই ভি। V2 সমান কত? V2 সমান হচ্ছে I ইন্টু R2, নিচে লিখবেন I ইন্টু R1 প্লাস R2। তাইলে I আর I কাটা, তাইলে এইখান থেকে লিখতে পারবেন V2 সমান সমান কি? V2 সমান সমান হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু লিখবেন হচ্ছে V। তাইলে এইখান থেকে দেখেন আমরা ভোল্টেজ ডিভাইডার রুলের দুইটা মেইন ফর্মুলা পেয়ে গেছি। ভোল্টেজ ডিভাইডার রুলের দুইটা মেইন ফর্মুলা কি? V1 সমান R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V, আর V2 সমান R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। তার মানে কি? যেই রোধের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ, যেই রোধের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ V1, কার এগেইনস্টে ভোল্টেজ ড্রপ? R1। সো V1 R1 এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ, তাইলে V1 উপরে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V, আর V2 সমান R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। হ্যাঁ, এটা সূত্র। সো এইটা কি? এটা হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুল। সো ভোল্টেজ ডিভাইডার রুল কোথায় ব্যবহৃত হয়? ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহৃত হয় যখন রোধগুলো কই থাকে বাবু? রোধগুলো থাকে হচ্ছে সিরিজে। রোধগুলো সিরিজে থাকলে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার হয়। বুঝি? ওকে, লাস্ট টপিক আমরা দেখব হচ্ছে CDR, দ্যাট স্ট্যান্ডস ফর কারেন্ট ডিভাইডার রুল। সো এই কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার হয় কোথায়? কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার হয় হচ্ছে যখন রোধগুলো কি হয়? রোধগুলো থাকে হচ্ছে প্যারালালে। রোধগুলো কই থাকে? রোধগুলো থাকে হচ্ছে প্যারালালে। তো এখানে আরো অনেক রোধ দিয়ে চিন্তা করতে পারি, বাট আমি দুইটা রোধ দিয়ে দেখাই। নেক্সট ক্লাসে আরো কথাবার্তা আমরা বলবো। সার্কিট আমাদের সলভ মাত্র শুরু হয়েছে, আমরা নেক্সট যতগুলা ক্লাস করব সবগুলা ক্লাসে আমরা সার্কিট সলভ করব। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে R1 একটা রোধ, এইটা হচ্ছে R2 একটা রোধ, এবং এই মনে করি এদের সাথে এইখানে কি আছে? এইখানে একটা ব্যাটারি আছে। তো খেয়াল করো তো, এই যে ব্যাটারি আছে, সবাই জাস্ট 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য লেখালেখি বন্ধ করো। 30 সেকেন্ডের জন্য লেখালেখি বন্ধ করো। ভি মানে ব্যাটারির ভোল্টেজ। 30 সেকেন্ড লেখালেখি বন্ধ। খেয়াল করো, এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত আছে, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে, এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত আছে, এই পজিটিভ প্রান্ত থেকে এই বাম পাশ পর্যন্ত, এই যে আমি গোলাপি রঙের রেখাটা দিছি, এই পুরা জায়গায় বিভবের কোনো পতন হয় নাই।
এই পুরাটা একটা বিন্দু, তাইলে এটা হবে একটা বিন্দু। রে এই পুরাটা জায়গায় বি হবে কি, এই পুরাটা জায়গা বিভব হবে একটা বিন্দু। আর খেয়াল করেন, এই যে ডান পাশে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে এই পাশে যা আছে এই পুরাটা কি হবে, এই পুরাটা হবে একটা বিন্দু। বুঝি? এই ডান পাশের এই ধরনের সার্কিট আমরা দেখছিলাম। তাহলে দুইটা বিন্দুর মধ্যে, দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কয়টা হইতে পারে? দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হইতে পারে একটাই। দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হইতে পারে একটাই। তার মানে কি? তার মানে R1 এর দুই পাশে বিভব পার্থক্য হবে ভি, এবং R2 এর দুই পাশেও বিভব পার্থক্য হবে ভি। আমিও হার্ট অ্যাটাক করছি ভাই, আমিও হার্ট অ্যাটাক করছি, কসম খোদার ভাই, আমি ভয় পাইছিলাম একটু। কেন? এটা এখন কেমনে কই, লজ্জা লাগে তো, ছি, আমি ভয় পাইছি বেটা। সো R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য ভি, R2 এর দুই প্রান্তে বিভব পার্থক্য ভি, ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য ভি। তাহলে খেয়াল করো, তুমি যখন R1 এর জন্য লিখবা, তুমি যখন R1 এর জন্য ইকুয়েশন লিখবা, তখন তুমি লিখবা কি? ভি সমান হচ্ছে, আচ্ছা এখন খেয়াল করো, এখন খেয়াল করো, কারেন্টের হিসাব তো আমরা করিই নাই, কারেন্টের হিসাব তো করা লাগবে। তো এইখান থেকে কি হয়েছে, এইখান থেকে ব্যাটারি থেকে আই কারেন্ট বের হয়েছে, এই আই কারেন্ট উপরে গেছে, এই আই কারেন্ট যখন এখানে আসছে, আই কারেন্ট দেখছে সামনে যাওয়ার রাস্তা কয়টা? সামনে যাওয়ার রাস্তা দুইটা, সামনে যাওয়ার রাস্তা দুইটা, টপিকে থাকি, সামনে যাওয়ার রাস্তা দুইটা। সো আই কারেন্ট এক ভাগে ভাগ হয়েছে, R1 এর ভিতর দিয়ে গেছে I1, আর আরেক ভাগে ভাগ হয়েছে R2 এর ভিতর দিয়ে গেছে I2। সো কারেন্ট কয় ভাগে ভাগ হয়ে গেছে? কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো হেয়ার ইজ ইট, কারেন্ট ডিভাইডার রুল। সো কারেন্ট ডিভাইডার রুলের প্রথম কথা আমি কি বলবো? প্রথম কথা আমি বলবো, সমান্তরালে, সমান্তরালে ভোল্টেজ সেম, সমান্তরালে ভোল্টেজ সেম। এবং দুই নাম্বারটা, এই যে আই কারেন্ট ছিল, এই আই কারেন্ট ভেঙে I1 প্লাস I2 হয়েছে, এই আই কারেন্ট ভেঙে কি হয়েছে? এই আই কারেন্ট ভেঙে R1 প্লাস R2 হয়েছে। বুঝি? আচ্ছা, তাহলে খেয়াল করো, এইবার ওই যে ওখানে লিখতেছিলাম ওইখানে একটু ফেরত যাই। তাহলে R1 এর জন্য ভি লিখবো, তো R1 এর ভিতর কারেন্ট কত? I1। তাহলে ভি সমান কি লিখবো? ভি সমান লিখবো I1 ইন্টু R1। এরপরে লিখবো হচ্ছে R2 এর জন্য, R2 এর জন্য ভি সমান কি? R2 এর জন্য ভি সমান হচ্ছে I2 ইন্টু R2। বুঝি? R2 এর জন্য ভি সমান হচ্ছে I2 ইন্টু R2। এবার নিচে আসেন হচ্ছে ভি, এইটা কি? এইটা তো ব্যাটারির ভোল্টেজ। এইটা কি বাবু? এইটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ। তো ব্যাটারি কি? ব্যাটারি হচ্ছে এই পরিবারের একমাত্র বড় ছেলে। ঠিক আছে, বড় ছেলে কি করছে? পরিবারের সবার জন্য কামাই করে আনছে, আর আমরা কি করছি? শিখর ক্লাস করতে বসে লাখ লাখ কোটি কোটি ইমোজি দিচ্ছি। ফকিন্নি তুই, ফকিন্নি। ঠিক আছে, তো এই যে ব্যাটারির ভোল্টেজ, তো এই ব্যাটারিটা কি করতেছে? ব্যাটারিটা পুরো সার্কিটকে প্রভাবিত করতেছে, সাপ্লাই দিচ্ছে, পাওয়ারের যোগান দিচ্ছে। তো ব্যাটারি দুইটা রোধকেও তো সাপ্লাই দিচ্ছে। তো এই দুইটা রোধের ব্যক্তিগত সম্পর্ক কি? এই দুইটা রোধের ব্যক্তিগত সম্পর্ক হচ্ছে এরা প্যারালাল। আর ইকুইভ্যালেন্ট সমান কি হবে? আর ইকুইভ্যালেন্ট সমান হবে হচ্ছে 1/R1 প্লাস 1/R2। টোটালটার উপরে একটা ইনভার্স দেওয়া হয়, জানেন নিশ্চয়ই। টোটালটার উপরে একটা ইনভার্স দেওয়া হয় কেন? কারণ মেইন সূত্র তো হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট। 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2। সো এখান থেকে যখন আর ইকুইভ্যালেন্ট লিখি, তো আমরা ইনভার্সটা ব্যবহার করি 1/R1 প্লাস 1/R2, টোটালটার উপরে ইনভার্স, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এই পুরাটা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে যখন আপনি ব্যাটারির জন্য লিখবেন, R1 এর জন্য লিখছেন, R2 এর জন্য লিখছেন, এইবার যখন আপনি ব্যাটারির জন্য লিখতে যাচ্ছেন, সো ব্যাটারির জন্য ভি সমান কি হবে? ভি সমান হবে ব্যাটারির কারেন্ট কি? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। সো এইখানে কি লিখতে পারবেন? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট মানে কি? আর ইকুইভ্যালেন্ট ইনভার্স মানে আসলে 1 ডিভাইডেড বাই সামথিং। তো এখানে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1/R1
প্লাস 1/r2। দেখেন তো কোনো সমস্যা আছে কিনা? এইটাই আসলে আর ইকুইভ্যালেন্ট। এই যে এখানে যেটা লিখছি, এখানে এটাকে এইটাই লেখা যায়, সেইটা হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1/r1 প্লাস 1/1/r2। বুঝি? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এইখান থেকে খেয়াল করে, এখন সবগুলা ভোল্টেজই তো আসলে ভি, সবগুলোই আসলে কার সমীকরণ? সবগুলো আসলে তুমি দেখো ভি এর সমীকরণ। এইটাও ভি ইকুয়ালস টু সামথিং, এইটাও ভি ইকুয়ালস টু সামথিং। সো সবগুলাই আলটিমেটলি কোনো না কোনো ভি তোমাকে বুঝাচ্ছে। তাহলে যে কোনো দুইটা ইকুয়েশনকে ধরো, আমরা কাজ করে ফেলতে পারবো। সো যে কোনো দুইটা ইকুয়েশন কি কি আমি ধরলাম, যে শুরুতে কি আছে? শুরুতে আছে হচ্ছে R1 এর জন্য, আর শেষে আছে আর ইকুইভ্যালেন্টের জন্য। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো I1 R1 ইজ ইকুয়ালস টু হচ্ছে I ইন্টু 1/1/R1 প্লাস 1/R2। বুঝি? বুঝি? আচ্ছা, এখন আমরা কি চাই? আমরা চাই I1 এর ভ্যালু কত? আমরা কি চাই? আমরা চাই I1 এর ভ্যালু কত? তো I1 এর ভ্যালু বের করার জন্য আমরা আসলে কি করব? আমরা ওই যে রাশিমালাটা আছে লেফট সাইডে, ওই রাশিমালাটাকে আমি কি করব? আমি যদি R1 দিয়ে যদি ভাগ করে দেই, যদি R1 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো বা I1 is equals to, বা আমি লিখতে পারবো I1 is equals to হচ্ছে, উপরে আসবে হচ্ছে 1/R1, নিচে আসবে 1/R1 প্লাস 1/R2 ইন্টু হচ্ছে I। সো এইটা কি? এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের, এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের সবচাইতে ভালো ফর্মুলা। এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের, আমার কথা শুনো, সবচাইতে ভালো ফর্মুলা। তো আমি একটু পরের পৃষ্ঠায় যাচ্ছি, আমি একটু পরের পৃষ্ঠায় যাচ্ছি। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন, আমরা এখান থেকে কি নিয়ে পড়াশোনা করছিলাম? আমরা পড়াশোনা করছিলাম কারেন্ট ডিভাইডার রুল। সো কারেন্ট ডিভাইডার রুলে আমরা কি পাইছি? I1 সমান আমরা কি পাইছি? I1 সমান আমরা পাইছি 1/R1 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 ইন্টু কি পাইছি? I। এখন এটারে আমি একটু সিম্পলিফাই করি, কারণ আমার বইতে এই ফরম্যাটটাই দেওয়া আছে, কিন্তু এটা একটু রিস্কি ফরম্যাট। তাহলে খেয়াল করে, এখানে কি আছে? এখানে আছে R1 R2, উপরে কি আসবে? লসাগু করছি R1 প্লাস R2, আর এখানে কি আছে? এখানে আছে 1/R1। আচ্ছা, তো এই যে R1 R2 আছে, এইটা ধাক্কা খায় কই চলে আসবে? উপরে চলে যাবে। আর এই 1/R1, R1টা কই চলে আসবে? নিচে চলে আসবে। দ্যাট মিনস আমি যদি একটু শাফল করি, তাহলে জিনিসটা এরকম আসবে, R1 R2 কই চলে গেছে? R1 R2 চলে গেছে উপরে, 1/R1, তাইলে R1 চলে আসছে নিচে, আর ব্র্যাকেটে আছে হচ্ছে R1 প্লাস R2। আর এইটার সাথে তো একটা ইনটু I ছিলই, এটার সাথে একটা ইনটু I ছিলই। তাইলে এখন দেখো R1 আর R1 কাটা গেছে। তাইলে R1 আর R1 যদি কাটা যায়, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো? এইখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে যে I1 সমান কি? I1 সমান হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। সিমিলার, এটা তুমি নিজে প্রমাণ করতেই পারবা, বা আমি যে বলতেছি বিশ্বাস করো। এই I2 সমান আসবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। তো এই সূত্রটার সুবিধা হচ্ছে সূত্রটা সহজ, এবং এই সূত্রটা শুধু দুইটা রোধের জন্য খাটে। এই সূত্রটা কি হয়? এই সূত্রটা শুধু দুইটা রোধের জন্য হইলে এইভাবে ভালোভাবে খাটে। শুধু দুইটা রোধ হলে, শুধু দুইটা রোধ হলে ভালোভাবে খাটে। অন্যভাবেও খাটে, তখন খাটানোর জন্য একটু কষ্ট করতে হয়। আর আমি যদি লিখি যে ভাই I1 equals to 1 divided by R1 divided by, এই সুন্দর হয় নাই, তাহলে আমি যদি লিখি I1 সমান 1 divided by R1
1/r1 প্লাস 1/r2 ইন্টু আই, এবং I2 সমান আসবে 1/r2 ডিভাইডেড বাই 1/r1 প্লাস 1/r2 ইন্টু হচ্ছে আই। তো এই সূত্রটা বেসিক্যালি যে কোনো সংখ্যক রোধের জন্য খাটবে। তিনটা রোধ হইলেও এইভাবে খাটবে। 3 নাম্বার রোধের জন্য কি লিখবা? 1/r3, 1/r3 ডিভাইডেড বাই 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে কখনোই তুমি দুইটার বেশি তিনটা মিলাইতে পারবা না। দুইয়ের বেশি তিনে গেলেই আসলে এই সূত্রে মিলবে না। ঠিক আছে, তাহলে এইটা কি? এইটা হচ্ছে যে কোনো সংখ্যক রোধের জন্য কাজে লাগে। ব্যাস, কি 10 তারিখ না? এই হচ্ছে ঘটনা। তাইলে ব্যাটারির ভোল্ট আর প্যারালালে থাকা রোধ দুইটার ভোল্ট সমান হবে। হ্যাঁ হ্যাঁ বস, যদি ব্যাটারিটা ওই দুইটা রোধের সাথে সমান্তরালে থাকে। যদি এরকম হয়, মানে তিনটা চারটা রোধ যদি চলে আসে, তিনটা চারটা রোধ যদি চলে আসে, তো তখন ওই তিন চারটা রোধ আসলে যদি সবাই সমান্তরালে থাকে, তাইলে সবার ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজের সমান। কিন্তু যদি দুইজন সমান্তরাল, একজন আবার সিরিজ, ওরা আবার ব্যাটারির সাথে সিরিজ বা প্যারালাল কিছু একটা, তখন এত ডিরেক্টলি মিলবে না। অর্থ আমি কি বুঝাইতে পারছি? R3 কোথায় লিখবো? যদি R3 আসে, যদি R3 আসে, যদি R3 আসে, ক্লাস শেষ, ছুটি, আল্লাহ হাফেজ। এই না, আর আর পড়াচ্ছি না, আর পড়াচ্ছি না। কান্নাকাটি করো কেন তোমরা এরকম? হ্যাঁ, বাসায় বসে বসে তো কান্নাকাটি করো কেন? ক্লাস শেষ, ভালো লাগতেছে না, যাবা গা, ধরে বান্ধা রাখছে কেউ, শেষ করে। কবে এরকম হয়েছে তোর কান্নাকাটি দেখে স্যাররা ক্লাস শেষ করে দিছে? স্যাররা ক্লাস তখনই শেষ করে যখন তার মনে হয় অনেক হয়েছে, পাশের রুম থেকে টিচার চলে এসে দাঁড়ায় আছে, রুমটা এখন ছেড়ে দিতে হবে, তো তখন টিচার ক্লাস শেষ করে দেয়। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম শিখো। এই চ্যাপ্টারে আর কয়টা ক্লাস হবে জানি না বস, হবে 3টা 4টা, 2টা 3টা, 2টা 3টা ক্লাস তো হবেই। আরো সার্কিট সলভ করব, আরো ইনশাল্লাহ সার্কিট সলভ করব। ভিডিআর এর সার্কিটটা একটু দেখান। ওকে, ভিডিআর এর সার্কিটটা একটু দেখাই। বস, এই দুষ্টু ছেলেটা কেন কাজ করতেছে না? কাজ করে না, আমি তারা নিয়ে না এখন। ম্যাজিক ভাই কাজ করে নাই। কি কি যে করেন আপনারা। ঠিক আছে বস, ওকে। হোমওয়ার্ক প্র্যাকটিস করো না, অর্থ প্র্যাকটিস করো। প্র্যাকটিস বুক আছে তোমার কাছে, শুরু করো। মানে প্র্যাকটিস বুকের এ মাথা ও মাথা শেষ করো। এইটাই হোমওয়ার্ক, এইটাই হোমওয়ার্ক। অর্থ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ করছি এখানে, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই চলো তড়িৎ পয়েন্ট ভালোভাবে। আজকে অনেকগুলো সার্কিট সলভ করছি, সামনেও ইনশাল্লাহ আরো নতুন নতুন অনেকগুলো সার্কিট সলভ করব। বাট আমাদের বোর্ড পরীক্ষার সার্কিটগুলো কিরকম হয় এইটা নিয়ে স্পেশালি একটা ক্লাস হবে। আমরা পুরোটা ক্লাস শুধু বোর্ড পরীক্ষার সার্কিট সলভ করব, ঠিক আছে? তো সেই ক্লাসটা সামনের ক্লাসও হইতে পারে।